ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো কিছুই জানেন না, একদম জিরো। আমি ধরে নিচ্ছি যে আপনি কম্পিউটারও জানেন না, ইংলিশও জানেন না, ইন্টারনেটও জানেন না। ওকে, আপনার কখনো কম্পিউটার ইউজ করার প্রয়োজন হয় নাই, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। তাহলে আপনি কিভাবে শুরু করবেন, কি কাজ শিখবেন, কোন কাজ শিখলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে, স্টেপ বাই স্টেপ কোন স্টেপের উপর আপনি কি করবেন, এই টোটাল প্রসেসগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানেন না, কম্পিউটার ইংলিশ এই বিষয়গুলোতে আপনার কি মোটামুটি বেসিক আইডিয়া আছে বা খুবই কম। সেখান থেকে আপনি কিভাবে শুরু করবেন। আচ্ছা, তো দেখুন, তাহলে আমরা প্রথমে একটা টার্গেট সেট করি। ঠিক আছে, আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হলো প্রথম মাসে 10,000 টাকা ইনকাম করতে হবে। মানে আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে আপনি পার্মানেন্টলি ক্যারিয়ার বিল্ড আপ করবেন। পার্মানেন্টলি ক্যারিয়ার বিল্ড আপ করা এবং প্রতি মাসে খুব ভালো অ্যামাউন্টের ইনকাম করা স্থায়ীভাবে একটা জবের মতো করে, আমি ধরে নিচ্ছি এটা হলো 50,000 টাকা। আপনার আলটিমেট লক্ষ্য হলো পার মান্থ 50,000 টাকার বেশি ইনকাম করা। ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা যায়, বাট আমরা আপাতত ধরে নিচ্ছি যে আপনার প্রাথমিক লক্ষ্য হলো পার মান্থ 50,000 টাকা ইনকাম করা। কিন্তু প্রথম মাস থেকেই 50,000 টাকা করে ইনকাম হবে না, এক লাফে গাছে উঠে যাবে না, এক লাফে গাছে উঠে যাবে না। তাহলে কি করতে হবে? আমরা একটা টার্গেট সেট করি। টার্গেটটা হলো আমরা প্রথম মাসে ইনকাম করবো 10,000 টাকা, কারণ প্রথম মাস আমরা জানবো কম, আমাদের নলেজ থাকবে কম, ঠিক আছে, ইনকামও হবে কম। আমরা শিক্ষা কন্টিনিউ করতে থাকবো, আমাদের শিক্ষাও চলতে থাকবে, ইনকামও চলতে থাকবে। তো দ্বিতীয় মাসে আমাদের জানার পরিধিটা আরো বাড়বে, আমাদের স্কিলও বাড়বে, এক্সপেরিয়েন্সও বাড়বে। দ্বিতীয় মাসে আমাদের ইনকাম হবে কমপক্ষে 20,000 টাকা, তৃতীয় মাসে 30,000 টাকা, চতুর্থ মাসে 40,000 টাকা, পঞ্চম মাসে 50,000 টাকা। এটি হলো আমাদের টার্গেট। আমরা এভাবে ইনকাম করতে চাই। তাহলে আমরা প্রথম মাসে 10,000 টাকা, দ্বিতীয় মাসে 20,000 টাকা, এভাবে পঞ্চম মাসে 50,000 টাকা, এবং এরপর থেকে মানে আমি 50,000 টাকা বা তার উপরে আমি কি পার্মানেন্টলি আমি ইনকাম করতে চাই ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে। তাহলে আমি কিভাবে, আমার কর্ম পরিকল্পনা কি হবে, আমি কোত্থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কি কি কাজ শিখতে হবে, কোন কাজগুলো নতুনদের জন্য বেটার হবে, ঠিক আছে, এগুলোর জন্য আমার রিসোর্স গুলো কি লাগবে, ঠিক আছে, আমার এই মানে কম্পিউটার বা ল্যাপটপ বা ইন্টারনেট কানেকশন বা কিরকম লাগবে, টোটাল বিষয়টা আমি বলবো। ওকে, তো দেখুন, আচ্ছা সবাইকে আমার সাথে যুক্ত আছেন? তাহলে নতুন যারা ভর্তি হয়েছেন, স্পেশালি ক্লাসটা আপনাদের জন্য। আবার আপনারা চাইলে আপনাদের কোনো বন্ধু বান্ধব বা যে কাউকে এই ক্লাসটা শেয়ার করতে পারেন। তাহলে যে কেউ আমাদের এখানে অ্যাডমিশন না নিয়েও শুধুমাত্র আমাদের অনলাইন যে রিসোর্স গুলো আছে সেগুলো দেখেই, কোনো অ্যাডমিশন না নিয়ে, কোনো টাকা খরচ না করেও ফ্রিল্যান্সিং করতে পারবে এবং পার মান্থ অনেক ভালো ইনকাম করতে পারবে। তো ঠিক আছে, আমি শুরু করছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো কিছুই জানেন না এবং আপনার টার্গেট কি? প্রথম মাসে 10,000 টাকা ইনকাম করা। মানে আপনি শিখতে থাকবেন প্লাস কি কাজ করতে থাকবেন, দুইটা একসাথে চলতে থাকবে। আপনার আলটিমেট লক্ষ্য হলো মাসে 50,000 টাকা ইনকাম করা, কিন্তু প্রথম মাসে 10,000, দ্বিতীয় মাসে 20,000, এইভাবে আপনি ইনকাম করবেন। আচ্ছা, এখন কথা হলো এইভাবে তো হয় না। আমরা জানি যে যে কোনো একটা জিনিস প্রথমত কি করতে হয়, খুব ভালোভাবে শিখতে হয়, খুব ভালোভাবে শিখতে হয়, শিখার পর তারপর আমি কাজ শুরু করব। এখন এটা আউটসোর্সিং এর ক্ষেত্রে একদমই রং কনসেপ্ট। কেন রং কনসেপ্ট? কারণ ফ্রিল্যান্সিং যখন আপনি শুরু করবেন, আমি ধরে নিলাম যে ফ্রিল্যান্সিং হলো আপনার 100%। ওকে, 100% কাজ আপনাকে শিখতে হবে।
ঠিক আছে। এখন কেউ যদি 100% কাজ শিখে, 100% কাজ শিখার পরে যদি সে কি করে, 100% কাজ শিখতে তার কমপক্ষে 6 মাস লাগবে। 6 মাস পরে যখন সে কাজ শুরু করবে, তখন আসলে বায়ার কি, সে যা শিখছে তাই কি সে ভুলে যাবে। সে আগে যা শিখছিল তা ভুলে যাবে, এবং 6 মাস পরে যখন সে প্র্যাকটিক্যাল কাজ শুরু করবে, তখন দেখা যাবে সে আসলে কোনো কিছুই বুঝতেছে না, কোনো কিছুই পারতেছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে বায়ার যখন আপনাকে কাজ দিবে, আপনি 6 মাসে মনে করেন অনেক অনেক কিছু শিখছেন, বিশাল থেকে বিশাল কিছু আপনি শিখে ফেলছেন। হ্যাঁ, আমি একটা কাজের উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনি ওয়েবসাইট তৈরির কাজ শিখছেন, অনেক ভালোভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, বিশাল থেকে বিশাল পুরো একটা কোম্পানির ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে। এখন 6 মাস পর বা 1 বছর পর যখন আপনি কাজ শুরু করতে যাবেন, তখন আপনাকে বায়ার পুরো ওয়েবসাইট তৈরির কাজ কখনোই দিবে না একজন নতুনকে। আপনাকে কাজ দিবে সেই ওয়েবসাইট তৈরির 100 ভাগের 1 ভাগ কাজ। হয়তো আপনাকে বলবো আমার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ঠিক করো, অথবা আমার ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখো, অথবা আমার ওয়েবসাইটের জন্য একটা গ্রাফিক ডিজাইন করে দাও, অথবা একটা ভিডিও তৈরি করে দাও, অথবা এসইও করো। ছোট্ট একটা পার্টের কাজ আপনাকে দিবে। কখনো কোন একটা কোম্পানি তার কি কোটি টাকা দামের কোম্পানির, হাজার কোটি টাকা দামের কোম্পানির ওয়েবসাইট তৈরির কাজের জন্য একজন নতুনের উপর কখনোই কি করবে না, ভরসা করবে না। এবং একজন নতুন যখন কি করে, মানে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনাকে ধাপে ধাপে অ্যাডভান্স হইতে হবে। ধাপগুলো কি, আপনাকে প্রথমে ছোটখাটো কাজগুলো করতে হবে, তারপর মিড লেভেলের কাজ, তারপর টপ লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন, আপনি বড় ফ্রিল্যান্সার হইতে পারবেন। ঠিক আমাদের বাস্তব জীবনে আমরা যেভাবে দেখি, আপনি যদি কোনো একটা ব্যাংকে জয়েন করেন, তাহলে ব্যাংক আপনাকে সরাসরি কি করবে না, ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনাকে বসিয়ে দিবে না। আপনাকে প্রথমত বিভিন্ন ডিপার্টমেন্টের টুকটাক কাজগুলো করতে হবে, এবং অভিজ্ঞতার সাথে সাথে দেন আপনাকে ধীরে ধীরে বড় দায়িত্ব দিবে। ঠিক একজন ফ্রিল্যান্সার যখন ফ্রিল্যান্সিং প্রফেশনে জয়েন করে, কোনো একটা কোম্পানির সাথে, বিদেশি একটা কোম্পানিতে বা কোনো একটা টিমে যখন জয়েন করে, নতুন অবস্থায় আপনাকে ছোট ছোট কাজগুলো দিবে। ওকে, এবং সেই ছোট ছোট কাজগুলো করে যখন আপনি দিবেন, ভালোভাবে দিবেন, তখন আপনাকে আরেকটু বড় দায়িত্ব দিবে, আপনার স্যালারিটা বাড়াবে। ওগুলো যখন আপনি ভালোভাবে করে দিবেন, আরো বড় দায়িত্ব দিবে, আরো স্যালারিটা আরো বেশি দিবে। এইভাবেই মূলত আমাদের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটা হয়। আচ্ছা, তাহলে আমরা যেভাবে শুরু করবো ফ্রিল্যান্সিংটা, সেটা হলো প্রথমে আমরা সেই ছোটখাটো কাজগুলো শিখবো। ছোটখাটো কাজগুলো শিখবো, এমন ভাবে কাজগুলো শিখবো যেন এই 100% ছোট কাজগুলো আমরা কি পারফেক্টলি করে জমা দিতে পারি। তাহলে প্রথম মাসে আমরা কি 10% কাজ শিখবো, অথবা 20% কাজ আমরা শিখবো প্রথম মাসে। এই 20% কাজ খুব পারফেক্টলি শিখবো, প্রফেশনাল লেভেলে শিখবো, অনেক অনেক ভালোভাবে শিখবো। ওকে, যেন এই 20% কাজের মধ্যে কোনো গলদ যেন না থাকে। আমরা যখন কাজটা করে জমা দেবো, একদম পারফেক্ট যেন কি কাজটা হয়। ঠিক আছে। তাহলে আমরা এই প্রথমে 20% কাজ শিখবো। কাজ শেখার পর আমরা সরাসরি সেই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করব। সহজ কাজগুলো, এন্ট্রি লেভেলে যে কাজগুলো দেওয়া হয় বায়ার, সেই এন্ট্রি লেভেলের কাজগুলোর জন্য আমরা কি ভালোভাবে শিখবো, শিখে আমরা সেই কাজগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করলাম, আমাদেরকে কাজগুলো দিল, আমরা কাজগুলো করতে থাকলাম। পাশাপাশি আমরা মিড লেভেলের আরো 20% কাজ শিখতে থাকবো, এবং আমাদের কি যে কাজগুলো আমরা করতেছি এন্ট্রি লেভেলের কাজগুলো, সেই কাজগুলো আমরা কি করতে থাকবো। তাহলে কাজগুলো করতে করতে বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, পেমেন্ট ট্রান্সফার করা, ফ্রিল্যান্সিং এর যে টোটাল সিস্টেমগুলো আমাদেরকে কি আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি আমরা কি নতুন কাজও শিখতে থাকবো। ওকে, এরপর 20% কাজ যখন আপনার শেখা হবে, তারপর আপনার কি আপনি মোটামুটি মিড লেভেলে কাজ করতে পারবেন, অনেক জটিল কাজগুলো করতে পারবেন। এরপর আপনার কি কাজও চলতে থাকবে, আপনার স্যালারিও বাড়বে, পাশাপাশি আপনি কি করবেন, আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি শিখতে থাকবেন। এইভাবে প্রতি মাসে আপনাকে কাজও শিখতে হবে, এবং প্রতি মাসে আপনাকে কাজ করেও যেতে হবে। এতে করে কাজ করে আপনার আর্নিং হতে থাকবে, আর্নিং এর সাথে সাথে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার এক্সপেরিয়েন্সও বাড়বে, বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, সবকিছুর আপনার কি ডেভেলপ হবে। পাশাপাশি আপনি নতুন কাজও শিখতে থাকবেন। এটাই হলো আমাদের সিস্টেম। এখন আমাদের এই সিস্টেমটা হলো পরীক্ষিত সিস্টেম। আমি গত 10 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করাচ্ছি, এবং গত 10 বছর ধরে এই সিস্টেমেই হাজার হাজার স্টুডেন্ট আমার সাকসেস হচ্ছে এই সিস্টেমেই। ওকে, আউটসোর্সিং ইনস্টিটিউট আজকে 10 বছর ধরে 2010 সাল থেকে আমি এই সিস্টেমে আমি কি করিয়ে দিচ্ছি। এবং কেউ যদি বলে যে না, আগে পরিপূর্ণভাবে কাজ শিখতে হবে, তারপর ফ্রিল্যান্সিং শুরু করতে হবে, দিস ইজ এ রং কনসেপ্ট। এবং এই মেথডে যারা অ্যাডভান্সড হচ্ছে,
ঠিক আছে, আমি বলবো যে সেকেই আপনি দেখেন যে তার সাকসেস রেট কতটুকু। আসলে সাকসেস হওয়া পসিবল না ওইভাবে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পসিবল না। কেন পসিবল না? একটা ছেলে যদি ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখে, তাহলে তাকে কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। আমি ধরলাম 1 বছর সময় লাগবে। তো 1 বছর সময় ধরে সে যদি পরিপূর্ণভাবে যদি ওয়েব ডেভেলপিং যদি শিখে, শিখার পর সে যে কাজগুলো শুরুতেই পাবে সেগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের কাজ। তো সে এন্ট্রি লেভেলের কাজগুলো ভালোভাবে করে দিতে পারবে না, এবং তার রেটিং খারাপ হয়ে যাবে। সে কি ফ্রিল্যান্সিং থেকে বায়ার তার সম্পর্কে নেগেটিভ রিভিউ দেবে। ওকে, তাহলে আমরা কাজও শিখবো, আমরা ইনকামও করবো, এইভাবে আমরা এগিয়ে যাবো। আচ্ছা, তাহলে আশা করি আপনারা আমার বেসিক কথাগুলো বুঝতে পেরেছেন, আমাদের টার্গেটটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কিভাবে আপনারা এই টার্গেটটা কিভাবে অ্যাচিভ করবেন? এখন আমি মনে করেন নেক্সট টাইম আমি যতগুলো কথা বলবো আপনারা আমার কোনো কথাই বুঝেন নাই, ঠিক আছে? শুধুমাত্র একটা জিনিস করবেন, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন। দেখুন, এই যে এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমি কোন ভিডিওগুলো আপনি দেখবেন, কিভাবে কি করবেন, সবকিছু আমি সাজিয়ে গুছিয়ে আমি রেখেছি। এখন জাস্ট আপনি ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো দেখলেই আপনি প্রথম মাসে 10,000 টাকা, দ্বিতীয় মাসে 20,000 টাকা, এভাবে পঞ্চম মাস পর আপনি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। সেই জন্য আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। আপনারা কি নিজেই এটা করতে পারবেন। তাহলে দেখুন, যেটা করবেন সেটা হলো আমাদের ওয়েবসাইটে আসবেন, outsourcinghelp.net ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করবেন ক্লাস নোটসে। ওকে, ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটস থেকে একদম নিচে যাবেন, একদম নিচে এই যে আমি এখানে অনেকগুলো ভিডিও ধারাবাহিকভাবে সাজিয়ে রেখেছি। একজন স্টুডেন্ট এডমিশন নেওয়ার পর ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেখবেন, এই যে বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, বেসিক ইংলিশ, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি, ফাইবার প্রোফাইল তৈরি, এভাবে সব কিছু আমি কিভাবে, এগুলো হচ্ছে একটা ভিডিও লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি একটা ভিডিও পাবেন, ইউটিউবের ভিডিও লিঙ্ক। ওকে, তো এইভাবে এখানে 40টা ভিডিও আছে। যদি সম্ভব হয় আপনি 40টা ভিডিও দেখেন, আর যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট আপনি 20টা ভিডিও দেখেন ধারাবাহিকভাবে। আপনি যদি শুধুমাত্র কোনো কিছু জানেন না, কোনো কিছু বুঝেন না, কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না। ওকে, আমি কম্পিউটারও জানি না, ইংলিশও জানি না, ইন্টারনেটও জানি না, কোনো সমস্যা নেই। এই যে আমাদের এখানে একদম প্রথম যেটা আছে বেসিক কম্পিউটার, এখানে অনেকগুলো বেসিক কম্পিউটারের ভিডিও আছে। বেসিক ইন্টারনেট, অনেকগুলো বেসিক ইন্টারনেটের ভিডিও আছে। যারা একদম কিছু জানে না, একদম শূন্য থেকে এখানে শুরু করা হয়েছে। যারা ইংলিশে একদম দুর্বল, ফ্রিল্যান্সিং এর জন্য কিরকম ইংলিশ লাগবে, ঠিক আছে, টোটাল ইংলিশের কোর্সটা এখানে দেওয়া আছে আমাদের ক্লাস। এটুকু দেখলেই আপনার ইন্টারনেট, ইংলিশ এবং কম্পিউটার একদম ক্লিয়ার হয়ে যাবে। অন্য কোনো কোথাও থেকে বেসিক কম্পিউটারের ট্রেনিং কোর্স করার দরকার নেই, ইন্টারনেটের কোর্সও করার দরকার নেই, ইংলিশের কোর্সও করার দরকার নেই। কারণ ফ্রিল্যান্সিং এর ইংলিশটা ভিন্ন ইংলিশ, এটা জেনারেল ইংলিশ দৃশ্যের সাথে এটা মিল নেই। শুধু এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, আপনার কম্পিউটার, ইংলিশ এবং ইন্টারনেট হয়ে গেল। আর যাদের এই জিনিসগুলো কমপ্লিট আছে, আপনারা এখান থেকে শুরু করবেন। ওকে, এই ফাইবার অ্যাকাউন্ট তৈরি কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন, তারপর ফাইবার অ্যাকাউন্ট তৈরি, প্রোফাইল তৈরি, এখান থেকে শুরু করবেন। শুরু করে একটানা 40টা ভিডিও এখানে আছে, 40টা ভিডিও সম্ভব হলে সবগুলোই দেখবেন। আর যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট 20টা ভিডিও দেখবেন একটানা, 1 নাম্বার 2 নাম্বার এভাবে 20টা ভিডিও দেখবেন। এবং দেখার পর এই ভিডিওগুলোতে আমি যে কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করবেন, ব্যাস আপনার ইনকাম হবে। মানে আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি ধারাবাহিকভাবে কাজ শিখবেন, প্রোফাইল তৈরিও করতে পারবেন, কাজও শিখতে পারবেন, কাজ নিয়ে যতগুলো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, এবং আপনারা কাজ পাওয়া, জমা দেওয়া, পেমেন্ট ট্রান্সফার করা সবকিছু আপনারা কি করতে পারবেন এই ভিডিওগুলো দেখলে। জাস্ট ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেগুলা পরিপূর্ণভাবে ভিডিওগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, আশা করি আপনারা জাস্ট একটা জিনিস মনে রাখেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে এসে ক্লাস নোটসে ক্লিক করবেন, একদম নিচে নামবেন, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। ওকে, আচ্ছা, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বুঝাই। আপনি একদম স্টার্ট 0 থেকে শুরু করবেন। শুরু করার পরে আমি ধরে নিচ্ছি যে আপনি বেসিক কম্পিউটার, বেসিক ইংলিশ জানেন না। কিভাবে বেসিক কম্পিউটার, বেসিক ইংলিশ জানবেন সেটা আমি একটু আগে বলেছি, তাই না? ক্লাস নোটস থেকে শুরুতেই পাবেন ভিডিওগুলো। আচ্ছা,
আমি এখন যেটুকু বললাম একটুকু আমি এক্সপ্লেন করি। আমি যেটুকু এতক্ষণ বলেছিলাম এটা একটা পার্ট। এখন আপনারা যদি আমার পরবর্তীতে অংশগুলো না শুনে শুধুমাত্র আমি যেটুকু বললাম এটুকু যদি করেন নতুনরা, ঠিক আছে, এটুকু দিয়ে হবে। আচ্ছা, আপনি আরো ভালোভাবে বোঝার জন্য বিষয়টা পরের অংশগুলো দেখতে পারেন। আমি এখানে আমি কি এরপর আমি অনেক কিছু এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্ট চেক করা, ঠিক আছে, তারপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, জব পাওয়া, জব জমা দেওয়া, সাবমিট করা, তারপর বাইরের সাথে ডাইরেক্ট কাজ পাওয়া, অনেকগুলো বিষয় আমি প্র্যাকটিক্যাল বিষয় এখানে দেখাবো। আচ্ছা, আমরা প্রথমত বুঝি যে ফ্রিল্যান্সিং জিনিসটাকে খুব সংক্ষেপে বুঝাই। ফ্রিল্যান্সিং হলো কোনো একটা বিদেশি কোম্পানিতে আমরা এখান থেকে বসে কাজ করব। বিদেশি কোম্পানিতে কেন কাজ করতে হবে? কারণ বিদেশি কোম্পানিতে কোনো একজন এমপ্লয়িকে স্যালারি দিতে হয় কমপক্ষে মাসে 3 থেকে 4 হাজার ডলার। 3 থেকে 4 হাজার ডলার মানে হলো বাংলাদেশের প্রায় 3 লক্ষ টাকার উপরে। তো যেই কোম্পানি ওদের 3 লক্ষ টাকার উপরে স্যালারি দেয় এবং 3 লক্ষ টাকার উপরে স্যালারি দিয়ে কোম্পানিগুলা যে কাজ করায়, ঠিক আছে, তখন কোম্পানি আমাদেরকেও ঠিকই মাত্র 30,000 টাকা দেয়। ওই 30,000 টাকা নিয়ে আমরা সেম কাজ করি। তো কোম্পানিগুলো মূলত তাদের খরচ কমানোর জন্য, যে একটা আমেরিকান কোম্পানি যদি তার দেশের কোনো একজন এমপ্লয়িকে নিয়োগ দেয় কোন একটা অফিসিয়াল কাজে, তাহলে তাকে কোম্পানিকে পে করতে হয় কত? কমপক্ষে 3 লাখ টাকা। তখন কোম্পানি চিন্তা করে যে আমি ওভারসিজের মাধ্যমে কি আমি বিদেশ থেকে এমপ্লয়ি আমি হায়ার করবো, তাহলে আমাকে 3 লাখ টাকার পরিবর্তে আমি মাত্র 30,000 টাকা বা 50,000 টাকা বেতন দিলেই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে 50,000 টাকা বেতন দেয়, আমরা কি কোম্পানিকে কাজটা করে দিই। তো কাজটা কি কাজ করি আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে? তাহলে ফ্রিল্যান্সিংটা কেন? বিদেশি কোম্পানিগুলো মূলত আমাদেরকে খুঁজে নেয় তারা কি কম খরচে কাজটা করানোর জন্য। তো এখানে কাজগুলো কেমন, কাজের নেচার গুলো কেমন? কাজগুলো হলো মূলত অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো শুধু ইন্টারনেট বা কম্পিউটার সায়েন্স সংক্রান্ত কাজ। এটা একদমই ভুল কথা। ফ্রিল্যান্সিং যে কোনো অফিসিয়াল কাজ হতে পারে, ঠিক আছে, যে কোনো অফিসিয়াল কাজ হতে পারে। এটা হতে পারে কোনো একটা ব্যাংকিং, হতে পারে যে কোনো একটা অফিসের যে কোনো কাজ, যে কাজগুলো কম্পিউটারে করা হয় সেই কাজগুলো আমরা কি এখান থেকে বসে আমরা করতে পারি। তো একটা অফিসের প্রায় সকল কাজই কম্পিউটারের মাধ্যমে করা হয়। একটা অফিসের প্রত্যেকের কাছে একটা কম্পিউটার থাকে এবং সে কম্পিউটারে বসে তার কাজগুলো করে। তো কম্পিউটারে যদি কাজগুলো করা হয় তাহলে সেটা আপনি বিদেশি কোম্পানির ওই অফিসে গিয়ে যেভাবে আপনি করতে পারবেন, আপনি নিজের ঘরে বসে একইভাবে আপনি সে কাজটা করতে পারবেন, করে আপনি কাজটা ট্রান্সফার করতে পারবেন। তাহলে যে সকল কাজগুলো কম্পিউটারে করা হয় সেই ধরনের যে কোনো কাজ আমরা কম্পিউটার থেকে বসে করতে পারি। এটি হলো ফ্রিল্যান্সিং। আমি সহজ একটা কাজের উদাহরণ দিই। কোন একটা ফেসবুকের পেজ পরিচালনা করা। মনে করেন কোন একটা কোম্পানি বিদেশি কোন একটা ফ্যাশন হাউস আছে, সেই ফ্যাশন হাউস চিন্তা করলো তার একটা ফেসবুকের পেজ আছে, সেই পেজের মাধ্যমে অনেকেই তাকে অর্ডার করে, তাই তো? অনেক কাস্টমার তাকে অর্ডার করে, অনেক কাস্টমারের সাথে চ্যাট করতে হয়। তো সেই পেজের মাধ্যমে তার অনেকগুলো সেল হয়। তখন সেই বিদেশি কোম্পানি তার দেশে যদি এই পেজটা মেনটেন করার জন্য, এই পেজের ম্যানেজার হিসেবে কাজ করার জন্য, মানে কমেন্টসের রিপ্লাই দেওয়া, বায়ারের সাথে মানে কমেন্টসের রিপ্লাই দেওয়া, অর্ডারগুলা প্রসেস করা, ইনবক্সে চ্যাট করা কাস্টমারের সাথে, ঠিক আছে, নতুন নতুন পোস্ট করা, এই ধরনের একটা ফেসবুক পেজের ম্যানেজার হিসেবে কাজ করার জন্য সেই কোম্পানি যখন বিদেশি কোন একটা কোম্পানিকে যখন অ্যাপয়েন্ট করবে, বিদেশি কোন একজন এমপ্লয়িকে যখন অ্যাপয়েন্ট করবে, স্যালারি দিতে হবে কমপক্ষে 3 লাখ টাকা। কিন্তু আপনাকে যদি অ্যাপয়েন্ট করে আপনি 50,000 টাকা দিলে আপনি খুশি। 50,000 টাকা দিলে আমরা তার জন্য ডেইলি 6 ঘন্টা বা 7 ঘন্টা কাজ করতে পারবো। আচ্ছা, এটি হলো মূলত ফ্রিল্যান্সিং। তো এইভাবে ওয়েবসাইট তৈরির কাজ, ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ, তারপর হলো কি গ্রাফিক ডিজাইনের কাজ, এছাড়া যে কোনো অফিসিয়াল কাজ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করা যায়, ঠিক আছে, যে কোনো অফিসিয়াল কাজ। আশা করি আমি বিষয়টি বুঝতে পেরেছি যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং আপনারাও মোটামুটি এটা বুঝেন। তো এখন আমরা এই ফ্রিল্যান্সিং এর কাজটা কিভাবে পাবো? তো ফ্রিল্যান্সিং এর কাজের সৃষ্টি এটা মূলত বিদেশি কোম্পানিগুলোর সৃষ্টি। এটা ওরা ওদের প্রয়োজনে বা ওদের লাভে ওরা ফ্রিল্যান্সিং সিস্টেমটা তৈরি করেছে, মানে ফ্রিল্যান্সিং সিস্টেমটা ওদেরই সৃষ্টি এবং ওদের লাভেই ওরা আমাদেরকে খুঁজে নেয়, ঠিক আছে, এটা ওদেরই লাভ। তখন আমরা এখন কোন কোন কোম্পানির কাজ দরকার, কোন কোন কোম্পানির এই মানে ফ্রিল্যান্সার দরকার, কোন কোন কোম্পানি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে জব দিবে, আমরা কিভাবে আমরা বুঝবো? আমরা মূলত এই কাজগুলো আমরা পাবো মার্কেট প্লেসের মাধ্যমে, আবার ডাইরেক্ট বায়ারের মাধ্যমে। মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে হলো কিছু স্পেশাল জব সাইট আছে, আমি আপনাদেরকে দেখাই। আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো কোথায় পাবেন? প্রথমত পাবেন জব সাইটে। এখন আমি যদি লিখি যে ফ্রিল্যান্সিং জব সাইট ইন ইউএসএ,
আপনি যদি লেখেন যে জব সাইট ইন ইউএসএ, তাহলে ইউএসএ এর অনেকগুলো জব সাইট পাবেন। জব সাইট ইন বাংলাদেশ, তাই না? যেমন বাংলাদেশের আছে আছে কি বিডি জবস। এভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের অনেকগুলো জব সাইট আছে। সেই ট্রেডিশনাল জব সাইট গুলোতে যদি আপনি যান, ঠিক আছে, সেই ট্রেডিশনাল জব সাইট গুলোতে আপনি কি পাবেন? ফ্রিল্যান্সিং এর কাজগুলো পাবেন। আচ্ছা, তাহলে এক নম্বর হলো আমাদের ট্রেডিশনাল জব সাইট গুলো। আরেকটা হলো আমাদের কি এই মানে একটা হলো ট্রেডিশনাল জব সাইট, আরেকটা হলো আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য স্পেশালাইজড জব সাইট। হ্যাঁ, সেই স্পেশালাইজড জব সাইট গুলো কি? একটা হলো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গেট এ কোডার, গুরু, মাইক্রোওয়ার্কার্স, ফাইবার, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। যে সকল মার্কেট প্লেস বলতে এগুলো হচ্ছে স্পেশালাইজড জব সাইট। যে জব সাইটে শুধুমাত্র কি করে বিভিন্ন এই মানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং কাজের জন্য এখানে পোস্ট করা হয়। যে সকল কোম্পানি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লোক নিয়োগ দিবে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে সকল কোম্পানির লোক নিয়োগ দিবে, তারা এই সকল জব সাইটে যাদের জবগুলো পোস্ট করে। সেই জব সাইটের একটা হলো ফাইবার। সেই জব সাইটের একটা হলো ফাইবার। এই ফাইবার ছাড়াও আরো অনেক কিছু আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গেট এ কোডার, ঠিক আছে। আপনি আপওয়ার্ক লিখে সার্চ করেন, আপওয়ার্কের সাইটে যেতে পারবেন, ঠিক আছে। আমি একটু লিখে দিই, আমি সাইটগুলো খুলে দেখাচ্ছি না, জাস্ট আপনি দেখেন। আমরা যে সকল মার্কেট প্লেস গুলোতে আমরা কাজ পেতে পারি সেটা হলো এক নম্বর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, গেট এ কোডার, ঠিক আছে। এরপর হচ্ছে মাইক্রোওয়ার্কার্স, বিভিন্ন অনেকগুলো মার্কেট প্লেস আমরা কি কাজ পেতে পারি। যাই হোক, এগুলোকে সার্চ করলে আপনারা সাইটগুলো পাবেন। আপাতত আমরা শুধু একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, ফাইবার, ঠিক আছে। ফাইবারে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে সবগুলো মার্কেট প্লেস আপনি কাজ করতে পারবেন। এই ফাইবারে যদি আপনি ভালোভাবে কাজ করেন এবং ফাইবার থেকে যদি আপনি 20-30টা বায়ারের কাজ যদি আপনি করতে পারেন, তাহলে সেই 20-30 জন বায়াররাই কি করবে? আপনাকে এই 20-30 জন বায়ারের মধ্যে থেকে অনেক বায়ার আপনাকে পার্মানেন্টলি হায়ার করতে চাইবে। কোন একটা বায়ার আপনাকে দিয়ে কাজ করালো, সে বায়ার সন্তুষ্ট হয়েছে, মনে করেন সে $10 কাজ করালো, $20 কাজ করালো, বা $100 বা $500 কাজ করালো, কয়েকটা কাজ করানোর পরে যখন সে বুঝবে যে আপনি ভালোভাবে কাজ করতে পারতেছেন, তখন সে আপনাকে স্থায়ীভাবে কি কাজ দিবে, পার্মানেন্ট জব দিবে। তো সুতরাং অন্য যে কোনো একটা মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করলে চলবে, অনেকগুলো মার্কেট প্লেসে একসাথে যদি কেউ কাজ করে ফলাফল হবে জিরো, কিছুই হবে না। সুতরাং আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে বেছে নেবেন এবং একটা মার্কেট প্লেসে আপনি কি খুব ভালোভাবে কাজ করবেন। এরপরে এই মার্কেট প্লেসে কাজ করতে করতে অনেকগুলো কাজ যখন করবেন, যে সকল কোম্পানিগুলোর কাজ করবেন সেই কোম্পানিগুলোর অনেক বায়ার আপনাকে স্থায়ী চাকরির জন্য আপনাকে নিয়োগ দিবে। স্থায়ী চাকরি মানে হলো মাসিক বেতন ভিত্তিতে চাকরি। তো মাসিক বেতন ভিত্তিতে যদি চাকরি দেয়, সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন হয় $1000 থেকে $1200। তো $1200 মানে হলো বাংলাদেশের প্রায় 1 লাখ টাকা। আপনি স্থায়ী ভিত্তিতে যদি কোনো একটা কোম্পানিতে কাজ পান, মাসিক বেতন হবে কমপক্ষে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা আমাদের জন্য অনেক বেশি, কিন্তু বিদেশি কোম্পানির জন্য একদমই কম। কেন কম? কারণ ওদেরকে বেতন দিতে হয় মিনিমাম $3,000 থেকে $4,000। একজন সাধারণ অফিস এমপ্লয়ির জন্য $3,000 থেকে $4,000। তো $4,000 পরিবর্তে আমাদেরকে বেতন দিবে মাত্র $1,000। সেটা ওদের তুলনায় একদমই কম। বাট টাকাটা যখন টাকায় যখন কনভার্ট হয় ডলারটা, তখন আমাদের জন্য সেটা অনেক বেশি হয়। আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে এই আমাদের স্যালারির অনেক বেশি মনে হয় 1 লাখ টাকা, কিন্তু আসলে ওদের জন্য একদমই কম, কারণ ওরা রেগুলার বেতন পায় 3 থেকে 4 লাখ টাকা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অনেকগুলো মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো, কিন্তু আমরা কাজ করবো একটা মার্কেট প্লেসে। তাহলে মার্কেট প্লেস জিনিসটা কি? মার্কেট প্লেস হলো যেমন ফাইবার, এটি হলো ফাইবার। তাহলে ফাইবার জিনিসটা কি? এখানে যতগুলো বায়ার, বিদেশি, এই ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোম্পানি যারা কাজের খরচ কমানোর জন্য, যারা কি এই বিদেশি দেশের বাইরে থেকে যারা এমপ্লয়ি হায়ার করতে চায়, তারা এখানে পোস্ট করে। একটা কারণ হলো কাজের খরচ কমানোর জন্য, আরেকটা কাজ হলো যোগ্য লোক খোঁজার জন্য। মনে করেন আমেরিকার কোন একটা শহরের একটা কি এই কাজ, কোন একটা শহরের একটা কোম্পানি, সে তার শহরে ওই লোকটা খুঁজে পাচ্ছে না, যোগ্য লোকটা, যে এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে, সে তার শহরে জিনিসটা খুঁজে পাচ্ছে না, সেরকম পারফেক্ট লোক খুঁজে পাচ্ছে না কোনো একটা বিশেষ একটা স্কিলের জন্য। বাট সে যদি এখানে যদি আসে, সে যদি কাজটা তার মার্কেট প্লেসে যদি পোস্ট করে, তাহলে সারা পৃথিবী থেকে
সারা পৃথিবী থেকে সে কি এমপ্লয়ি পাবে, এবং এমপ্লয়িরা তাকে একদম পারফেক্টলি কাজটা করে দিবে, যে কাজের জন্য সে পোস্ট করেছে সেই কাজের পারফেক্ট এবং যোগ্য এমপ্লয়ি সে খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে খরচ কমানোর জন্য, আরেকটা হলো কি যোগ্য এমপ্লয়ি খুঁজে পাওয়ার জন্য, আরেকটা হলো অফিস ছাড়া কাজ করানোর জন্য। সরাসরি অফিসে যদি কোনো কোম্পানি যদি অ্যাপয়েন্ট করে, অফিসের স্পেসের জন্য ভাড়া দিতে হয়, এমপ্লয়ির অনেক অনেক রকম, টোটাল একটা মানে মানুষ কয়েক হাজার এমপ্লয়ি ম্যানেজ করা অনেক কঠিন কাজ। কিন্তু অনলাইনে যদি সবগুলো কাজগুলো করানো হয়, কোম্পানিকে কোনো অফিস নেওয়া লাগতেছে না, টোটাল কি কোম্পানি ওইদিকে রিলিফ পাচ্ছে, কোম্পানি খুব কম খরচে অফিস ছাড়াই কি অনেক পারফেক্টলি ইফেক্টিভলি কাজ করতে পারতেছে। এই জন্য কোম্পানিগুলো ফ্রিল্যান্সিং করে। তাহলে যে সকল কোম্পানি লোক হায়ার করবে বা এমপ্লয়ি নিয়োগ করবে কিসের মাধ্যমে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা আউটসোর্সিং এর মাধ্যমে। এই যে সিস্টেমটা, বিদেশি কোম্পানি এক দেশের কোম্পানি আরেক দেশের এমপ্লয়িকে দিয়ে কাজ করাবে, অথবা একই দেশের কোম্পানি এই চিটাগংয়ের একটা কোম্পানি ঢাকার কোনো এমপ্লয়িকে দিয়ে কাজ করাবে, রাজশাহীর একটা কোম্পানি বগুড়ার কোনো এমপ্লয়িকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে, অথবা বগুড়ার একটা কোম্পানি এই বগুড়ার এই লোককে দিয়ে কাজ করাবে, কিন্তু অফিসে এসে না, বাসায় বসে এমপ্লয়িকে বাসায় বসে কাজ করে দিবে। এই যে বাসায় বসে কাজ করার যে সিস্টেমটা, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। সেই কোম্পানি, আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি আপনার শহরে আছে, আপনার দেশে আছে, দেশের বাইরে আছে, পৃথিবীর কোন দেশে আছে সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো আপনি বাসায় বসে কাজটা করতেছেন পুরোপুরি ইন্টারনেটের উপর। এটাই হলো কি, এটাই হলো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। আচ্ছা, আমি তাহলে যে সকল কোম্পানি বিভিন্ন কাজ করবে তারা কি এই ধরনের মার্কেট প্লেসে এসে তারা কাজ পোস্ট করবে, অথবা আমরা বিভিন্ন রকমের অফার দেবো, যে আমি ফেসবুক মার্কেটিং করতে পারি, আমি এই করতে পারি, সে করতে পারি। আমরা বিভিন্ন রকমের অফার এখানে তৈরি করব, এবং আমাদের অফারগুলো দেখে বিভিন্ন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে এইভাবেই তাদের সাথে আমাদের পরিচয় হয়। ঠিক আছে, তাহলে আমরা মূলত কাজটা কিভাবে হয়, এই যে দেখুন সাইদুল ইসলাম আমাদের একজন স্টুডেন্ট, উনি ফেসবুক মার্কেটিং এর কাজ পারে, তাহলে ফেসবুক মার্কেটিং নিয়ে উনি কি বিস্তারিতভাবে দিয়েছেন। ঠিক আছে, এই যে আমি এই কাজ পারি, একটা ব্যানার এবং বিস্তারিত ডেসক্রিপশন লিখে উনি দিয়েছেন। দেওয়ার পর এই জিনিসটা দেখে অনেক বায়ার কি করবে, যে সকল বায়ার ফেসবুক মার্কেটিং এর কাজ করতে চাচ্ছে ওনারা কি এই ধরনের প্রোফাইলগুলো দেখবে, দেখতে দেখতে ওনার প্রোফাইলটা কোন একটা কোম্পানির কি ভালো লাগলো, তখন কোম্পানি কি করবে, ওনার সাথে যোগাযোগ করবে কিভাবে, এই যে কন্ট্যাক্ট সেলার। দেখুন কন্ট্যাক্ট সেলার, সেলার মানে হলো যে সার্ভিস বিক্রি করে তাকে বলো সেলার। হ্যাঁ, যে ফ্রিল্যান্সার আমরা বলি ফ্রিল্যান্সার, অথবা ফাইবারের ভাষা বলা হয় সেলার। তখন যে সকল কোম্পানি কাজ করাবে, তারা ফাইবার আসবে, কোন একটা কোম্পানি ফেসবুক মার্কেটিং এর কাজ করাবে, সেই কোম্পানি ফাইবারে আসবে, এসে তারা কি খুঁজতে থাকবে যে কারা ফেসবুক মার্কেটিং এর কাজ করে। ঠিক আছে, তখন ওর সবকিছু দেখে বায়ারের পছন্দ হলো, তার অফার গুলো দেখে, তার সবকিছু দেখে বায়ারের যদি মনে হয় যে না উনি ভালোভাবে কাজ করতে পারবে, তখন বায়ার তার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট সেলারে ক্লিক করলেই কি হবে, একটা চ্যাট বক্স ওপেন হবে। ওই ফেসবুক আমরা যেভাবে চ্যাট করি, ঠিক বায়ার সেভাবে কি করবে, ওনার সাথে এইভাবে চ্যাট করবে, এবং এইভাবে কথা হবে, এবং এইভাবে বায়ার হায়ার হবে। ওকে, এরপরে এই ফাইবারের মাধ্যমে, মার্কেট প্লেসের মাধ্যমে স্যালারি পেমেন্ট করবে। তো আমরা টোটাল প্রসেসটা আমরা শিখবো, আমরা জানবো। আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম যে বায়ারের সাথে আসলে আমাদের কমিউনিকেশন কিভাবে হয়। আমি আরেকবার সংক্ষেপে বলি। আমরা ফাইবারে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করে আমরা কি এই অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা বিভিন্ন কাজগুলো শিখবো, ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, আমরা কাজগুলো শিখবো, এবং সেই কাজগুলোর উপর আমরা অফার তৈরি করব। এই অফারটাকে বলা হয় গিগ, ফাইবারের ভাষায়। আমরা গিগটা এখানে পাবলিশ করব, এরপর আমাদের গিগটা দেখবে, মানে গিগ পাবলিশ করার পর আমরা ওয়েট করব। ঠিক আছে, তখন আমাদের গিগটা যদি সুন্দর হয়, ভালো হয়, অনেক বাইরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে আমরা বাইরে আমাদের সাথে চ্যাট করবে। এই ফাইবারের এখানে ইনবক্স আমরা পাবো, ইনবক্সের মধ্যে আমাদের সাথে চ্যাট করবে। চ্যাট করেই কি করবে, দেন আমাদেরকে যাচাই করবে। যাচাই করার পর সে যদি আমাদের কথাবার্তা সন্তুষ্ট হয়, সে যখন বুঝতে পারবে যে আমরা কাজ করতে পারবো, তখন আমাদেরকে হায়ার করে। ঠিক আছে, আমি বাকি স্টেপগুলো পরে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে আমাদের বেসিক, আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করব। তাহলে আমরা মূলত ফ্রিল্যান্সিং করবো কি দিয়ে, যে কোনো একটা মার্কেট প্লেস দিয়ে, হয়তো ফাইবার, না হয় আপওয়ার্ক, না হয় ক্যাটাকোটার। হ্যাঁ, এভাবে আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে। তো সবচেয়ে বেটার হলো, আপনি দুনিয়াতে যদি সবচেয়ে কম জানেন, সবচেয়ে ভালো মনে করুন শুধু ফাইবার ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু নেই। যদি আপনি এভাবে যদি জানেন, তাহলে কি আপনার জন্য সবচেয়ে ভালো, এবং কি আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু অনেকেই এই মানে ইয়া থেকে বিভ্রান্ত হয়। বিভ্রান্ত কিভাবে, অনেক সাইট বলে যে আমরা ইনকাম দেবো, আমাদের এখানে কাজ করে আমরা কি পার মান্থ লাখ টাকা ইনকাম দেবো, কোটি টাকা ইনকাম দেবো, তোমাকে বিলিয়নার করে দেবো। আসলে দুনিয়াতে কেউ কাউকে মিলিয়নার বা বিলিয়নার করে দেওয়ার জন্য বসে নাই।
ঠিক আছে? সবাই আছে নিজের কাজ করার জন্য। তো আপনি যে সকল কোম্পানি, যদি কোনো কোম্পানি অফার করে যে ক্লিক করে টাকা ইনকাম করো, এটা সম্পূর্ণ ভুয়া। ভিডিও দেখে টাকা ইনকাম করো, এটাও সম্পূর্ণ ভুয়া। ঠিক আছে? কোনো কোম্পানি যদি বলে যে আমার শুধু ডান হাত বাম হাত করে ইনকাম করো, এটাও সম্পূর্ণ ভুয়া। তো ফ্রিল্যান্সিং মানে হলো আপনাকে কাজ করতে হবে, সত্যি সত্যি একটা কাজ, সত্যি সত্যি একটা কাজ। এই যে আমি বললাম যে ফেসবুকের পেজের ম্যানেজার হিসেবে কাজ করা, ফেসবুকের পেজের মেনটেনেন্স করা, এটা একটা কাজ, তাই না? এই কাজটা করে আমি দেখতে পাচ্ছি কোম্পানি লাভবান হচ্ছে। কারণ আমি যদি স্ট্রিক্টলি পারফেক্টলি যদি কোনো একটা ফেসবুকের পেজের ম্যানেজার হিসেবে কাজ করি, তাহলে এই ফেসবুকের মাধ্যমে কোম্পানি কমপক্ষে কি 10-12 লাখ টাকার প্রোডাক্ট সে সেল করতে পারবে পার মান্থ। ওই 10-12 লাখ টাকা প্রোডাক্ট যদি সে সেল করে কোম্পানি কমপক্ষে 5 লাখ, মানে 3-4 লাখ টাকা লাভ করবে। ওইখান থেকে 30-40 হাজার টাকা আমাকে সে দিতে পারবে। আমি টোটাল বিষয়টা আমি বুঝতে পারতেছি যে আমার ফলে কি কাজ হচ্ছে, আমি কোম্পানির কি লাভ করে দিচ্ছি, এবং কোম্পানি আমাকে পেমেন্ট করতেছে। ঠিক আছে? কাজ সুনির্দিষ্টভাবে আপনাকে একটা কাজ করতে হবে। এখন কেউ যদি বলে যে না কোনো কাজ করতে হবে না, শুধু আমাদের এখানে আসো, ইনভেস্ট করে তুমি টাকা পাবা, ঠিক আছে? এরকম অনেক বিচিত্র রকমের ওয়েবসাইটের নাম শোনা যায়, তারা এই ধরনের বিভিন্ন বিষয় অফার করে এবং নতুনরা একদম না জেনেই বিষয়গুলো থেকে প্রতারিত হয়। তো ফ্রিল্যান্সিং করার জন্য কোথাও কোনো ইনভেস্ট করতে হয় না। ইনভেস্ট যদি কেউ করতে হলে আপনি নিশ্চিত থাকবেন যে ওইটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণরূপে প্রতারণা। অনেকে যদি বলে যে ক্লিক করে ইনকাম করা যায়, এটা সম্পূর্ণ ফেক। ঠিক আছে? আপনাকে কাজ শিখতে হবে, সেই কাজগুলো করতে হবে। তো আমি দেখাবো এখন আপনারা কি কাজ শিখবেন, কিভাবে আপনারা শুরু করবেন। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সবগুলো হলো ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়গুলো। এখন আপনারা মোটামুটি বিষয়গুলো জেনেছেন, এখন আপনি কাজ ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত। তো প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কি লাগবে? আপনার কম্পিউটার লাগবে, তাই তো? কেমন কম্পিউটার লাগবে, প্লাস কেমন ইন্টারনেট লাগবে। কম্পিউটার হচ্ছে একদম নর্মাল কম্পিউটার হলে হবে। আমরা প্রথমত শুরুর দিকে যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলোর জন্য আমাদের 20 বছর আগের জেনারেশন ছাড়া, এখন তো 7 জেনারেশন কম্পিউটার মনে পাওয়া যায়, কোনো জেনারেশন লাগবে না, কিছু লাগবে না। 20 বছরের পুরাতন কম্পিউটার যদি থাকে, সে কম্পিউটার দিয়ে অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করা যাবে, বেসিক কাজগুলো, যে কাজগুলো করে আপনি পার মান্থ 30-40 হাজার টাকা ইজিলি আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান, যেমন অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং, অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন, অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো যদি করতে চান, তখন আপনার কি ভালো কনফিগারেশনের একটা কি কম্পিউটার প্রয়োজন। কিন্তু আপনার এই মুহূর্তে ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন নয়। আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করার পর ইনকামের টাকা দিয়ে আপনার অনেক ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনতে পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করার জন্য, সেগুলোর জন্য একদম নর্মাল কম্পিউটার হলেই হবে। আর কারো যদি বাজেটের ইয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একদম পুরাতন যে কম্পিউটারগুলো, ডেস্কটপ কম্পিউটার, মাত্র 5,000 টাকা দিয়ে যে কোনো পুরাতন কম্পিউটারের দোকানে পাওয়া যাবে। ওই 5,000 টাকা দিয়ে ডেস্কটপ কম্পিউটার কিনে অনেক ভালোভাবে কি কাজ করা যাবে। ঠিক আছে? কোথাও কোনো সমস্যা হবে না। সবচেয়ে বড় বিষয় হলো আপনি আসলে কতটুকু কাজ জানেন। আপনার কাজ জানাটা গুরুত্বপূর্ণ। আপনার কম্পিউটারের পাওয়ার কোনো কিছু আসলে যায় আসে না। আর ইন্টারনেট কেমন লাগবে? ইন্টারনেট আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট হলো ভালো, অথবা মোবাইলের ইন্টারনেটে বর্তমানে অনেক ভালো স্পিড পাওয়া যায়। মোবাইলের ইন্টারনেট এই মানে আপনার যে কোনো নাকি মোবাইলের ইন্টারনেট বলতে 3G ইন্টারনেট, 3G অথবা 2G। ঠিক আছে? এটা দিয়ে অনেক ভালোভাবে কাজ করা যায়। আর মোটামুটি ইন্টারনেট স্পিড হলে চলে, অনেক বেশি হাই ফাই স্পিডের প্রয়োজন নেই। বাট মোবাইল স্পিডে যেখানে 3G আছে, সেখানে তো অনেক ব্রডব্যান্ডের চাইতে বেশি স্পিড মোবাইলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা কাজ শুরু করার জন্য প্রস্তুত। আমাদের কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, এবং আমরা মানসিকভাবে প্রস্তুত কাজ শুরু করার জন্য। এখন আমরা কিভাবে কাজ শুরু করব? আমাদের প্রথম কাজ হলো কাজ শিখা না। আমাদের সর্বপ্রথম কাজ হলো, আমি এখন কিছুই জানি না, কিছুই বুঝি না। ওকে? সর্বপ্রথম কাজ হলো আমার একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। আমি আগে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, তৈরি করার পরে আমি কাজ শিখবো। এখন কেউ যদি বলেন যে না, আগে কাজ শিখতে হবে, তারপর ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? কথা হচ্ছে, এটাই হলো আমার সিস্টেম, এটাই হলো আমার স্ট্র্যাটেজি। আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর কাজ শিখতে হবে। এখন কেউ যদি বলেন যে না, আমি আগে কাজ শিখবো তারপর অ্যাকাউন্ট তৈরি করবো, ওয়েল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি যেহেতু টিচার, আমি যেহেতু একটা নির্দিষ্ট এই মানে আমার যেহেতু একটা প্ল্যান আছে, আমি কিভাবে একটা স্টুডেন্টকে সাকসেসের পথে নিয়ে যাব, সেটা আমার মেথডে আমি করাবো। এখন কেউ যদি বলে যে না, এই মেথডটা ভুল, ঠিক আছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। এখন প্রত্যেকের একটা নির্দিষ্ট মেথড থাকে, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। ওকে? এবং এই স্ট্র্যাটেজি ফলো করেই হাজার হাজার স্টুডেন্ট 2010 থেকে সাকসেস হচ্ছে। ঠিক আছে? এটাই আমার কৌশল। তাহলে প্রথম কাজ হলো আপনার কি করা, ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন?
অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখুন আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইট আমি যেখানে বলেছিলাম যে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের ওয়েবসাইট, এখান থেকে কি outsourcinghelp.net, এখানে যাবেন, এখান থেকে ক্লাস নোটসে যাবেন। ক্লাস নোটস থেকে একদম নিচে এই যে কিভাবে এই যে ফাইবার অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি, এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখে আপনি পরিপূর্ণভাবে ফাইবারের অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করতে পারবেন। আপনি ভিডিওটা দেখবেন, প্রথমে একবার ভালোভাবে দেখবেন, দেখার পর যতটুকু বুঝছেন ততটুকু মাথায় রাখবেন। দ্বিতীয়বার আবার ভিডিওটা দেখবেন, আর একটু ক্লিয়ার হবে। তৃতীয়বার ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে আপনি কি কাজটা করবেন। ভিডিও দেখবেন, ভিডিওতে স্টপ করে ভিডিওতে যা যা বলা হয়েছে সেই কাজগুলো আপনি করবেন। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হলো আপনার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। আচ্ছা, আপনি এখনো কোনো কাজ জানেন না, কিচ্ছু জানেন না, কি করবেন না করবেন কিচ্ছু জানেন না, কিন্তু আপনার সর্বপ্রথম কাজ হলো কি করা? অ্যাকাউন্ট তৈরি করা। আচ্ছা, এরপরে কাজ হলো কি করা? প্রোফাইল তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, এখানে বিষয় একসাথেই আছে। অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল তৈরি করা। তাহলে প্রথম কাজ হলো ফাইবারে অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করা। অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করার পরে কাজ হলো কি প্রোফাইল কারেকশন করা। অ্যাকাউন্ট তৈরি করা একটা কাজ, আবার মানে প্রোফাইল তৈরি করা একটা কাজ, আবার সেই প্রোফাইলে কারেকশন করা আরেকটা কাজ। ঠিক আছে? এই যে আমি এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট ও প্রোফাইল কারেকশন, এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ও প্রোফাইল কারেকশন করতে হবে। কারণ যখন আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি যতই ভালো ইংরেজি জানেন, যতই কিছু জানেন, অনেকগুলো ভুল থেকে যায়। ঠিক আছে? তো এখানে অনেকটা চেকলিস্ট আছে, এখানে আমরা দেখিয়েছি যে কোন কোন ভুলগুলো হয় এবং সেই ভুলগুলো আপনি কিভাবে কারেকশন করবেন। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হলো আপনার অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার পরের কাজ হলো কি করা? সেই অ্যাকাউন্টটা কারেকশন করা। ওকে? এই যে এখানে হচ্ছে এটা দিকে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটা দিকে আপনি অ্যাকাউন্ট কারেকশন করবেন। কেউ মনে করতে পারে যে আমি তো অ্যাকাউন্ট তৈরি করছি, আমি তো ভিডিও দেখে করছি, ঠিক আছে, আমার তো আর এই অ্যাকাউন্ট কারেকশন করতে হবে না। অবশ্যই করতে হবে, কারণ অ্যাকাউন্ট তৈরি করার পর অনেকগুলো ভুল থাকবে, খুবই স্বাভাবিক। কেউ যদি এই ভিডিওটা যদি কেউ না দেখে, তাহলে না দেখলে সেই জিনিসটা মিস করবে এবং তার প্রোফাইলে অনেকগুলো ভুল থেকে যাবে। ঠিক আছে? তাহলে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, অ্যাকাউন্ট কারেকশন করলেন, মানে প্রোফাইল, অ্যাকাউন্ট এবং প্রোফাইল একই কথা। প্রোফাইল তৈরি করছেন, প্রোফাইল কারেকশন করছেন, কারেকশন করার পর দেন আপনি আমাদেরকে সাপোর্ট টিমে প্রতিদিন আসবেন। আপনারা যারা এডমিশন নিয়েছেন, আপনারা তো সবাই আমাদের এডমিটেড স্টুডেন্ট, তো আপনারা প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সাপোর্ট থাকে। আমাদের সাপোর্ট টিম থাকে একজনের পর একজন। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমি থাকি। তার মানে সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটানা আমাদের সাপোর্ট চলে। তো ওই সাপোর্টের মধ্যে আপনারা যে কোনো সময় আসতে পারবেন, এসে যখনই প্রয়োজন জাস্ট এই ক্লাস আপনারা যেভাবে জয়েন করেছেন, যে ক্লাসের লিঙ্কে ক্লিক করে জয়েন করেছেন, সেই ক্লাসের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সরাসরি সাপোর্টে চলে আসবেন। এবং সাপোর্টে আসলেই আমাদের সাপোর্ট টিম আপনাকে কি করবে? সাপোর্ট টিম আপনার প্রোফাইলটা দেখবে, প্রোফাইলটা দেখে আপনাকে কারেকশন করে দেবে, লাইন বাই লাইন পড়বে, আপনার কোথাও ভুল থাকলে সেগুলো কি দেখিয়ে দিবে, সেগুলো কারেকশন করে দেবে। ওকে? তাহলে আপনি প্রথমত আমাদের ভিডিও দেখে করবেন, তারপর আমাদের ভিডিও দেখে কারেকশন করবেন প্রোফাইলটা, তারপর আমাদের সাপোর্ট টিমকে দেখিয়ে কি সেটা কোথায় কোথায় ভুল আছে সেগুলো দেখবেন এবং সাপোর্ট টিমের নির্দেশনা অনুযায়ী কি করবেন সেটাগুলোকে কারেকশন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, কারেকশন করবেন। কারেকশন করার পর সবকিছু ফিনিশড হওয়ার পর আবার সাপোর্ট টিমকে দেখাবেন। সারাদিন আপনাদের জন্য অনেকজন সাপোর্ট টিম মেম্বার কাজ করে। আমি শুধুমাত্র আপনাদের জন্যই কি সবকিছু, আপনাদের জন্য কি সকল আয়োজন। তো আমাদের সাপোর্ট টিম ইনস্ট্যান্ট থাকে, যখনই আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে সাপোর্ট টিমকে দেখবেন এবং সাপোর্ট টিম কি আপনার কম্পিউটারে ঢুকবে। হ্যাঁ, আপনার কম্পিউটারে ঢুকে সাপোর্ট টিম মাউস নাড়ালে আপনার কম্পিউটারে মাউস নাড়াবে এবং কি আপনার যতটুকু আপনাকে কি সেগুলো সমাধান করে দেবে, কারেকশন করে দেবে। এখন কেউ যদি চিন্তা করে যে আমি তো অ্যাকাউন্ট তৈরি করলাম, তৈরি করে আমি কি সাপোর্ট টিম আমাকে কারেকশন করে দিবে, আমার আর তো নিজে কারেকশন করার দরকার নেই। তো আসলে আপনি নিজেকে যদি নিজে হেল্প না করেন, আপনি যতটুকু পারেন ওটুকু আপনাকে করে ফেলতে হবে, শিখতে হবে। এখন কেউ যদি আপনি যদি চিন্তা করে থাকেন না আরেকজন আপনাকে করে দিবে, তাহলে আসলে আপনি সাকসেস হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করার পর অ্যাকাউন্টটাকে কারেকশন করবেন, কারেকশন করার পর সেটা সাপোর্ট টিমকে দেখাবেন, সাপোর্ট টিমের মাধ্যমে একদম পরিপূর্ণ নির্ভুল একটা প্রোফাইল আপনারা কি তৈরি করবেন। প্রথম কাজ হলো এটা। এখন এই প্রোফাইল তৈরি করার সময় আপনারা কি লিখবেন, যে আমি কি কাজ পারি,
এই আমার টাইটেল, আমার ছবি, কি কাজ পারে, কি কাজ পারে, এই সবগুলো বিষয় বিস্তারিত বিবরণ লিখতে হবে। তো সাধারণত আমরা যে যে কাজগুলো শিখবো সেই জিনিসগুলো আমরা লিখবো। কি লিখবো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ভিডিওতে বলা আছে। সুতরাং আমি ধরে নিচ্ছি যে আপনারা কোনো কিছুই জানেন না, কোনো কিছুই বুঝেন না, কিন্তু আপনারা এই ভিডিওগুলো যখন দেখবেন প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বুঝতে পারবেন যে কি লিখবেন। ঠিক আছে, প্রোফাইলের মধ্যে কি লিখবেন, কিভাবে করবেন, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। আমি আশা করি সবাইকে বিষয়টি বুঝাতে পেরেছি। তাহলে সাপোর্টে সকাল 10টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাদের সাপোর্ট টিম থাকে, আর রাত 9টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমি থাকি। আশা করি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, আপনার প্রোফাইল তৈরি হয়ে গেল। প্রোফাইল তৈরি হওয়ার পর আপনার কাজ হলো অ্যাটলিস্ট 3টা কাজ শেখা। দেখুন এখন আমার শেখা শুরু হচ্ছে। ঠিক আছে, শেখা শুরু। আমরা কি করব? 3টা কাজ শিখবো। 3টা কাজ করতে গিয়ে শিখবো। 3টা কাজ করতে গিয়ে শিখবো প্রথমে বেসিক লেভেলের যে কাজগুলো। আমাদের প্রতিদিনের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে অ্যাডভান্স ক্লাসগুলো হয়। ঠিক আছে, কিন্তু বেসিক লেভেলের কিছু কাজ আপনাকে কি এখানে ভিডিও দেখবেন। দেখুন আপনি আমাদের ওই যে আমি যে লিঙ্কটাতে দেখাচ্ছি ক্লাস নোটসে এসে এই যে প্রথমে বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, বেসিক ইংলিশ, এরপরে দেখুন এই যে আমি কাজগুলো গুচ্ছ আকারে আমি করে দিয়েছি। এই যে দেখুন এই একটা রেখা, নিচে এই একটা রেখা, তাই না? এই দুইটা রেখার মাঝখানে কি আছে? সবগুলো হলো ফেসবুক মার্কেটিং এর ক্লাস। এটা হলো ফেসবুক মার্কেটিং এর মূল ক্লাস, ফেসবুক মার্কেটিং কাজের প্রবলেম সলিউশন, ফেসবুক মার্কেটিং হোমওয়ার্ক, চেক এন্ড কারেকশন, ফেসবুক মার্কেটিং গিগ তৈরি। দেখুন এই 3টা ক্লাস দেখে আপনারা পরিপূর্ণভাবে ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখতে পারবেন। ঠিক আছে, এবং এই 3টা ক্লাস দেখে পরের 3টা ক্লাস দেখে আপনারা ফেসবুক মার্কেটিং কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম 3টা ক্লাসে শেখানো হয়েছে কিভাবে ফেসবুক মার্কেটিং কাজটা ভালোভাবে শিখবেন, আর পরের 3টা ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক মার্কেটিং এর কাজটা পাবেন। ঠিক আছে, তাহলে আমার ফেসবুক মার্কেটিং এর জন্য টোটাল ক্লাস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা ক্লাস যদি আপনারা পরিপূর্ণভাবে যদি দেখেন, বুঝেন, তখন আপনারা বলতে পারবেন যে আমি মোটামুটি ফেসবুক মার্কেটিং পারি। ঠিক আছে, প্রথমত এখানে মূল কাজটা শেখানো হয়েছে। এরপর এই মূল কাজটা করার সময় অনেক রকমের প্রবলেম আসতে পারে, কি প্রবলেম আসতে পারে এবং কিভাবে সেগুলো সলিউশন করবেন সেটা শেখানো হয়েছে এই ক্লাসে। তারপর ফেসবুক মার্কেটিং এর এই হোমওয়ার্ক চেক, এই ক্লাসটা করানোর পর সবাইকে হোমওয়ার্ক দেওয়া হয় যে আপনারা কি করবেন, কোন একটা কাল্পনিক কোম্পানিকে ধরে নিয়ে সেই কাল্পনিক কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিং করবেন। সবাই সেই কাজটা করে এবং সেই কাজটা করার সময় যার যত রকমের ভুল হয় সেই ভুলগুলা মানে সবার রিপোর্টগুলো দেখা হয়, রিপোর্টগুলো দেখে সবার ভুলগুলা আইডেন্টিফাই করে দেওয়া হয় এবং সবাইকে শেখানো হয় যে এই ভুলগুলো হতে পারে, এবিবি ভুল হয়, এবিবি কি কারেকশন করতে হবে। এবং অনেকগুলো লাইভ প্রজেক্টের কাজ, যারা লাইভ প্রজেক্টের কাজ করতেছে লাইভ প্রজেক্টের কাজগুলো দেখানো হয়, বাইরের সাথে কনভারসেশন গুলো দেখানো হয়, কিভাবে কাজটা নিতে হবে। তাহলে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যাত্রা শুরু হবে কি কাজটা পাওয়া নিয়ে। কাজ পাওয়ার জন্য প্রথম স্টেপ কি? গিগ তৈরি করা, তারপর হচ্ছে গিগ কারেকশন করা, তারপর হচ্ছে গিগটাকে পাবলিশ করা এবং পাবলিশ করার আগে কি মানে গিগটা ফাইনালি কি করা? কারেকশন করা। গিগ তৈরি করা, গিগ কারেকশন করা, এটা দুইটাই গিগ কারেকশনের ভিডিও। তাহলে আপনি এই টোটাল 5টা ভিডিও যখন আপনি পরিপূর্ণভাবে দেখবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন, যদি আপনি দেখেন, বুঝেন এবং আমি যা করতে বলেছি এই সকল ভিডিওতে এই কাজগুলো যদি আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে আপনি মোটামুটি বলতে পারবেন যে আমি ফেসবুক মার্কেটিং কাজটা জানি। তাহলে এই সবগুলো হলো ফেসবুক মার্কেটিং, তাই না? এই ফেসবুক মার্কেটিং কাজটা শিখবেন এবং কাজটা শিখার সময় যখনই কোথাও আটকে যাবেন, আপনি ক্লাসটা করতেছেন, ক্লাসটা করার সময় কোথাও আপনি বুঝতেছেন না, সাথে সাথে একটা ক্লিক করে সাপোর্টে আসবেন, সাপোর্টকে প্রশ্ন করবেন, সাপোর্ট আপনাকে সেটা বুঝিয়ে দিবে। কোন একটা কাজ আপনি ভিডিও দেখে করতে পারতেছেন না, সাপোর্টে আসবেন, সাপোর্টে আসলে আপনাকে সেটা সাথে সাথে আপনাকে বুঝিয়ে দিবে, করে দিবে। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে সেটা যেভাবে সমাধান হয়, সমাধান না হওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে। ঠিক আছে, এবং আপনি সমাধানটা পাবেন কতক্ষণ? সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো একটা কাজ, ফেসবুক মার্কেটিং একটা কাজ, তাই না? তারপর হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, এটা হলো আরেকটা কাজ, তাই না? লিডস জেনারেশন, এগুলো হলো আরেকটা কাজ। লিঙ্ক বিল্ডিং, এটা হলো আরেকটা কাজ। বুক মার্কিং, এটা হলো আরেকটা কাজ। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং আরেকটা কাজ। ডাটা এন্ট্রি, তাই না? তারপর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আমি এখানে 7টা কাজ আমি দেখিয়েছি। তো এই 7টা কাজ থেকে আপনারা কি যে কোনো 3টে কাজ শিখলে চলবে। কোন 3টে কাজ শিখলে আপনার জন্য সহজ হবে? যে কোনো 3টে কাজ আপনি শিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে কোনো 3টে কাজ আপনি শুরু করতে পারবেন। তারপরে যদি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যদি ভুগতে হয় যে আমি কোনটার আগে কোনটা দেখবো, তাহলে আমি যেভাবে ধারাবাহিকভাবে দেখিয়েছি এইভাবেই করবেন।
প্রথমে ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো ভালোভাবে করবেন, তারপর ক্লাসিফাইড পোস্টিং, তারপরে কি লিড জেনারেশন, ওকে, অথবা লিঙ্ক বিল্ডিং। আপনারা 4টা কাজ ভালোভাবে শিখেন লিঙ্ক বিল্ডিং পর্যন্ত, কারণ লিঙ্ক বিল্ডিং এর কনসেপ্টটা না থাকলে অনেকগুলো কাজ করতে প্রবলেম হবে। তাহলে আপনাদের প্রথম কাজ হলো লিঙ্ক বিল্ডিং পর্যন্ত সবগুলো ক্লাস কি ফেসবুক মার্কেটিং এর সবগুলো ক্লাস ভালোভাবে করবেন, তারপর ক্লাসিফাইড পোস্টিং এর সবগুলো ক্লাস ভালোভাবে করবেন, লিড জেনারেশন এবং লিঙ্ক বিল্ডিং, এই লিঙ্ক বিল্ডিং পর্যন্ত আপনারা করবেন। করার পর কি চাইলে আপনারা এগুলো করতে পারেন, কাজ আরো শিখতে পারেন, বাট আপনারা চাইলে এই তিনটা বা 4টা কাজ শিখতে পারেন। এরপরে আপনি 3টা বা 4টা গিগ তৈরি করবেন। গিগ কিভাবে তৈরি করবেন এখানে বলা আছে, মানে কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য গিগ কিভাবে তৈরি করবেন। গিগ জিনিসটা কি? গিগ হলো এইটা, এই যে এটা। প্রোফাইল জিনিসটা কি? প্রোফাইল জিনিসটা হলো আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব, ফাইবারে তো আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্লাস আমাদের একটা সিভি তৈরি করতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি গিগ কি ইয়াকে। আমার সাথে একজন স্ক্রিন শেয়ার করেন, ইয়াসিন। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, অন্য কেউ শেয়ার করবেন, শুধুমাত্র ইয়াসিন শেয়ার করেন। আপনি কি আছেন ইয়াসিন? মাগুরা থেকে ইয়াসিন। হ্যাঁ, ঠিক আছে। আমি ইয়াসিনের কম্পিউটারে আমি ঢুকেছি। আমি এখান থেকে দেখাচ্ছি যে আসলে প্রোফাইল জিনিসটা কি, গিগ জিনিসটা কি। দেখুন প্রোফাইল। ইয়াসিন আপনি আমাকে মাউস ছেড়ে দেন। ইয়াসিন দাঁড়ান, আমি ইয়াসিনের মাইকটা অন করে দিই। ইয়াসিন মাইকটা অন করুন। হ্যালো স্যার। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনি মাইকটা দাঁড়ান, আমি একটু দাঁড়ান। আমি সবাইকে বোঝাচ্ছি যে আমাদের ফ্রিল্যান্সিং কাজ শুরু করার জন্য প্রোফাইল কি, গিগ কি। ইয়াসিন আপনার ইয়াতে দেখান, প্রোফাইলটা দেখান, আপনি টপে যান। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি যাচ্ছি। দেখুন আমরা একদম প্রোফাইলটা হলো এটা। আমরা যখন ফাইবারে আসবো, ফাইবারে আসার পর এই যে এইভাবে আমাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলটা কি? প্রথমত আপনার ছবি, আপনার প্রফেশনাল টাইটেল, তাই না? টাইটেল হলো এসই প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব, লিঙ্ক বিল্ডিং। কিভাবে আপনি টাইটেল ছবি দিবেন, কিভাবে টাইটেলটা লিখবেন, তারপর কিভাবে আপনার এই ডেসক্রিপশন গুলো লিখবেন, এই যে আপনার কি কি কাজ পারেন সেই কাজের ডেসক্রিপশন, ঠিক আছে? তারপর আপনার লিঙ্ক গুলো, আপনার স্কিল গুলো, কি কি স্কিল আপনার আছে, কোন কোন কাজগুলো আপনি জানেন, আপনার এডুকেশন, আপনার সার্টিফিকেশন, এই সব কিছু বিস্তারিতভাবে লিখে একটা কি করতে হয়, এগুলোকে বলা হয় প্রোফাইল। প্রোফাইল বলতে আমরা সহজ কথা বলতে পারি যে একটা সিভি, ঠিক আছে? কোনো বায়ার কোথাও যখন আমরা কাজের জন্য অ্যাপ্লাই করি তখন বায়ার ক্লিক করে আমাদের প্রোফাইলটা দেখে। ঠিক আমাদের যেরকম ফেসবুকের প্রোফাইল থাকে, ঠিক আমাদের ফাইবারও যখন আমরা জয়েন করবো তখন আমাদেরকে একটা খুব ভালো একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো আমাদের এই প্রোফাইল তৈরি করার ভিডিওটা যদি আপনি দেখেন, পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি দেখেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে অনেক সুন্দরভাবে পারফেক্টলি একটা প্রোফাইল তৈরি করতে পারবেন। এবং এই প্রোফাইল তৈরি করার মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের সাপোর্ট টিম থেকে আপনারা সকল প্রকার সাপোর্ট পাবেন। সাপোর্ট টিম আপনাকে যেটা পারেন না সেটা আপনাকে করে দিবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমাদেরকে পারফেক্ট একটা প্রোফাইলকে তৈরি করতে হবে। আর প্রোফাইলটা যদি আপনার সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যতই এই মানে অফার করেন না কেন, বায়ারকে অফার করেন না কেন, অ্যাপ্লাই করেন না কেন, বায়ার আপনাকে কাজ দিবে না, ঠিক আছে? খুব সুন্দর একটা প্রোফাইল তৈরি করতে হবে, পারফেক্ট একটা প্রোফাইল তৈরি করতে হবে, যে প্রোফাইলটা দেখে বুঝে যায় যে আপনি আসলে অনেক ভালো কাজ পারেন। আশা করি একটু ক্লিয়ার প্রোফাইল জিনিসটা কি। প্রোফাইলের পরে আমাদেরকে করতে হবে গিগ। গিগ জিনিসটা কি? এই যে দেখুন, এগুলো হচ্ছে গিগ, GIGS, গিগস। গিগস জিনিসটা কি? এই যে আমি কি কি কাজ পারি, যেমন ইয়াসিন একটা অফার তৈরি করেছে লিড জেনারেশন, আর একটা করেছে ফেসবুক প্রমোশন, আর একটা করেছে লিড জেনারেশন, লিঙ্ক বিল্ডিং, এভাবে অনেকগুলো 5টা গিগ ও তৈরি করেছে, মানে 5টা অফার ও কিন্তু তৈরি করেছে, ঠিক আছে? আমি যেখানে একটা অফারে যদি আমি যাই, এই লিড জেনারেশনের এই গিগটা যদি আমি ওপেন করি, দেখুন ইয়াসিন এখানে অফার করেছে কি, যে এই যে এখানে ওর টাইটেলটা, এখানে ওর কি ব্যানারটা, তাই না? ও কি কি কাজ পারে সেগুলো টাইটেলে বললো সংক্ষিপ্তভাবে, তারপর ব্যানারে বললো, ঠিক আছে? মানে নিজের জন্য একটা পোস্টার তৈরি করলো এটা, এরপর অ্যাবাউট দ্য গিগ, এখানে অনেক ডেসক্রিপশন, অনেক বিস্তারিতভাবে বললো কি কি কাজ পারে। এরপরে এখানে বললো কি নিচে ওর কাজের রেট, ও কোন কাজের জন্য কত ডলার নিবে, এটাকে বলা হয় প্যাকেজ। আমি স্পিড কম পাচ্ছি কেন,
ইয়াসিন আপনি কি আছেন? যাই হোক, ওর মানে নেটওয়ার্ক স্টপ হয়ে গেছে, ওর কোনো কারণে ইন্টারনেট চলে গেছে, ওই কারণে হয়তো স্টপ হয়ে গেছে। যাই হোক, ও আবার নেটওয়ার্কে আসবে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এই প্রোফাইলটা কি এবং গিগটা কি। প্রোফাইলটা হলো আমি যখন যে মার্কেটপ্লেসে ফাইবার আমি কি আমার নিজের সিভিটা তৈরি করবো সেটি হলো প্রোফাইল। আর গিগটা কি, সিভিটা তৈরি করার পর আমি যে সকল অনেকগুলো কাজের জন্য আমি অফার তৈরি করতে পারি। তাই আমি এই কাজ পারি, এই কাজের জন্য আমি $এত নেব, এই কাজ আমি এতদিনে শেষ করব, ঠিক আছে। এইভাবে আমরা যে জিনিসগুলো করি এগুলো হচ্ছে অফার। এই যে এটা হচ্ছে অফার, দেখুন এটা হচ্ছে গিগ, এই যে প্যাকেজ, এই যে আমি এই কাজগুলো করে দেবো $এত নেবো, এই কাজগুলো করে দেবো $এত নেবো, ঠিক আছে। ওকে, তো এখন এই যে গিগটা কিভাবে তৈরি করবেন আমি যেটা বললাম এটা হচ্ছে একদম সাধারণ একটা আলোচনা। বাট আপনি যখন আমাদের গিগ তৈরি করার ক্লাসে যখন যাবেন, এই যে গিগ কিভাবে গিগ তৈরি, ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা শিখবেন। ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা শেখার পর কাজের জন্য গিগ তৈরি করবেন। তো গিগ যখন আপনি তৈরি করবেন, এই ভিডিওতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ভিডিও, এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখিয়েছি, শিখিয়েছি কিভাবে গিগটা তৈরি করবেন, কিভাবে গিগটা শুধু তৈরি করবেন না, কিভাবে গিগটা অনেক এক্সপার্ট লেভেলে তৈরি করবেন, কিভাবে অন্যদের চাইতে বেটার ওয়েতে তৈরি করবেন। কারণ ফাইবারে হাজার হাজার গিগ আছে। এখন আপনার গিগটা যদি ভালো না হয় তখন বায়ার আপনাকে কি করবে না, প্রিফার করবে না। তো গিগটা শুধু তৈরি করা শিখলেই হবে না, খুব ভালোভাবে তৈরি করা শিখতে হবে। এবং আমাদের ভিডিওতে পরিপূর্ণভাবে আছে, এবং এর বাইরে আছে আমাদের কি সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত সাপোর্ট। ওকে, তো গিগটা তৈরি করার জন্য সকল প্রকার সহযোগিতা করবে। তাহলে আপনাকে 3টা বা 4টা কাজ শিখতে হবে। আপনারা 4টা কাজে শিখেন, তাহলে 4টা কাজ শিখবেন এবং সেই 4টা কাজের জন্য কি করবেন, 4টা গিগ তৈরি করবেন। ওকে, তো এই গিগগুলো যখন তৈরি করবেন, গিগগুলো এভাবে পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর অনেক বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট সেলার। ওকে, কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে কিভাবে বায়ার আপনার সাথে কথা বলবে, কিভাবে বায়ার আপনার সাথে ইন্টারভিউ করবে, কিভাবে কাজ দিবে, ঠিক আছে, আমরা এখন সেই বিশেষ বিষয়টা দেখবো। দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, আমাকে না বলে কেউ শেয়ার করবেন না। ইয়াসিন আপনি কি আছেন? ইয়াসিন একটু হাত তোলেন আপনি থাকলে, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ইয়াসিন, ওর হঠাৎ করে হয়তো নেট কানেকশন স্টপ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে ইয়াসিন আরেকবার শেয়ার করেছেন। হ্যাঁ দেখুন, হ্যাঁ তাহলে দেখুন আমরা এখন কি করব, কিভাবে বায়ার যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে বায়ার আপনার সাথে কথা বলবে, কথা বলে কিভাবে আপনাকে কাজ দেবে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। দেখুন, তাহলে বায়ার যখন আপনার সাথে কথা বলবে, দেখুন আমরা ইয়াসিনের মেসেজ বক্সটা চেক করি। ফেসবুকে আমাদের যেরকম ইনবক্স থাকে, ফেসবুকে যেরকম ইনবক্স থাকে, ঠিক ফাইবারেও আমাদের কি থাকবে, ইনবক্স থাকবে, মেসেজ বক্স থাকবে। এই মেসেজ বক্সটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নোটিফিকেশনস, এখানে ফাইবার থেকে বিভিন্ন নোটিফিকেশনস গুলো আমাদেরকে দিবে, ঠিক ফেসবুক থেকে যেভাবে আমাদেরকে নোটিফিকেশন দেয় সেরকম। আর আরেকটা হলো ইনবক্স, তাহলে মেসেজ থেকে ইনবক্স। তাহলে বায়াররা আমাদের সাথে যতগুলো কথা বলে সবগুলো কথা এই ইনবক্সের মধ্যে এসে জমা হয়, এবং কি ইনবক্সের মাধ্যমে আমরা কি বায়ারের সাথে কথা বলতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে ইয়াসিনের সাথে অনেক বায়ার এর আগে কথা বলেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বায়ারের আইডি, এগুলো হচ্ছে বায়ারের আইডি। ওকে, এগুলো হচ্ছে বিভিন্ন বায়ারের আইডি। তাহলে আমি যে কোনো একটা বায়ারকে দেখি, যে যেমন মনে করেন ডেভিড, ঠিক আছে, ডেভিড কি কথা বলেছে এবং কিভাবে কথা শুরু হলো, কি কাজ দিয়েছে। দেখুন আমি ডেভিডের ইয়াতে যাই, এখানে অনেকগুলো বায়ারের প্রোফাইলের ছবি নেই, এটা ব্যাপার না, ছবি থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে দেখুন এই যে ডেভিড নামে একজন বায়ার, এই ডেভিড বায়ারের সাথে ওর কি কথা হয়েছে। জুলাইয়ের 12 তারিখে ডেভিড কি করছে, ওনাকে ইয়া করছে, simply the best, have you gone through my request before sending me an offer? In my request I said I had USA traffic only, can you provide me this or not? আমার ইউএসএ ট্রাফিক দরকার, মানে ইউএসএ এর আমার কোন একটা ওয়েবসাইট আছে, সে চাচ্ছে ওই ওয়েবসাইটে ইউএসএ থেকে ভিজিটর রাখে, ইউএসএ এর মানুষকে দেখাতে। এখন এটা আপনি করতে পারবেন কি পারবেন না। ওকে, ওকে, তাহলে এখানে বায়ার শুরু থেকে কি করছে, ওনার অফারটা দেখছে, ইয়াসিনের অফারটা দেখছে, দেখে সরাসরি ইয়াসিনকে একটা মেসেজ করছে। মেসেজ করার পর ইয়াসিন এটার কি করছে, রিপ্লাই দিছে। উনি বলছে ইয়েস আই উইল প্রোভাইড ইউ রিয়েল এন্ড active traffic in USA. I will promote
ইউর ওয়েবসাইট ইন ক্লাসিফাইড সাইটস বুকমার্কিং সাইট। তাহলে ইয়াসিন বললো যে হ্যাঁ আমি তোমার কাজটা করে দেবো, তোমাকে এই পদ্ধতিতে আমি কাজটা করে দেবো এবং এইভাবে কাজটা করলে তুমি অনেক ভালো রেজাল্ট তুমি পাবা। ওকে, ইয়াসিন এইভাবে বিস্তারিতভাবে বুঝাই বললো। এরপর জিজ্ঞেস করলো যে আর ইউ এগ্রি, তারপর বায়ার রেসপন্স করতেছে না, আবার রেসপন্স করলো হ্যাঁ I was wondering if you are able to creating the following app for iOS and Android। এইভাবে কথাবার্তা শুরু, ঠিক আছে। তো এখন প্রথম দিকে বায়ারের সাথে যখন আমরা কথা বলবো, এটার জন্য আপনার খুব মানে অ্যাডভান্স লেভেলের কোনো ইংলিশ দরকার নেই। কোন লেভেলের ইংলিশ দরকার? ক্লাস 8 লেভেলের ইংলিশ। কেন? কারণ বায়ার যে কাজগুলো আপনার সাথে বায়ার যখন কথা বলবে তখন বায়ার ধরে নিবে যে আপনার মাতৃভাষা ইংরেজি না, সুতরাং আপনি ইংরেজি অত ভালো পারেন না। ওকে, তো ইংরেজি অত ভালো পারেন না, সেই জন্য বায়ার আপনার সাথে খুব সহজ করে কথা বলবে যেন আপনি জিনিসটা বুঝতে পারেন। কারণ আপনাকে যদি বায়ার বুঝাতে না পারে তাহলে এটা কি বায়ারেরই লস। আপনাকে কষ্ট করে বায়ার বুঝাবে। কেন বুঝাবে? কারণ যে কাজ তার দেশের লোককে দিয়ে করালে, যে কাজ করতে তার 3 লাখ টাকা খরচ হবে, ঠিক আছে, 10 টাকা লাগবে, সেখানে আপনাকে দিলে খরচ হবে 1 টাকা। ঠিক আছে, সে কাজ খরচ কমানোর জন্য যেহেতু আপনার কাছে আসতেছে, সুতরাং বায়ার আপনি যেভাবে বুঝেন সেভাবে আপনাকে বুঝাবে। মনে করেন আপনি কি কোন একজন জাপানিজ বাংলাদেশে আসছে, এখন জাপানিজ বাংলা ভাষা পারে না, টুকটাক পারে। এখন আপনি জাপানিজের সাথে কিভাবে কথা বলবেন? আপনি বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে স্পিডে কথা বলবেন না। জাপানিজকে আপনি ইশারা ইঙ্গিত দিয়ে ভালোভাবে আপনি বুঝাবেন, তাই না? সহজ শব্দ দিয়ে, কোন শব্দ সে বুঝে সেই শব্দ দিয়ে আপনি তাকে এভাবে সহজ করে কথা বলবেন। ঠিক তেমনি তারা আমাদের সাথে এভাবে সহজ করে কথা বলে। সুতরাং ইংলিশ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। একদম সহজ করে কি বেসিক ইংলিশ যদি আপনার থাকে, আপনি অনেক ভালোভাবে বাইরের সাথে কথা বলতে পারবেন এবং কথা বলতে বলতে আপনি কি আস্তে আস্তে শিখে যাবেন। এই যে আমরা একটা বাইরের সাথে দেখলাম, আমি আরেকটা বাইরের সাথে কনভারসেশন দেখি। ঠিক আছে, এমও রিভিউস এই নামে একটা বায়ার, দেখুন ওনাকে হায়ার করছে। আমরা দেখি ওনার সাথে কি কি কথা হয়েছে এবং কিভাবে ওনাকে হায়ার করছে। দেখুন, মানে ছোট ছোট সেন্টেন্স দেখুন, উইল ইউ অফার a bot and no bot and monetization guarantee। তুমি কি তোমার কাজের গ্যারান্টি দিচ্ছ যে বট দিয়ে করবে না? ইয়েস স্যার, আই মাস্ট বি ক্লিয়ার, আই উইল রিলিজ ডিসপিউট। যাই হোক, এখানে বাইরে অনেকগুলো কথা বলছে কাজ নিয়ে। এই কাজ নিয়ে কথাগুলো আপনি এই মুহূর্তে বুঝবেন না যতক্ষণ আপনি কাজটা না শিখতেছেন। ভালোভাবে যখন কাজটা শিখবেন তখন প্রত্যেকটা জিনিস আপনি বুঝবেন। ওকে, তাহলে এটা হচ্ছে বাইরের সাথে কথা বলা, বাইরের সাথে কনভারসেশন করা। ওকে, বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করা, এই বায়ার ম্যানেজমেন্ট করা। এই বায়ার ম্যানেজমেন্ট করার জন্য আমি এই 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশে বেসিক লেভেলের ইংলিশ থাকলে চলবে। আর আপনার কাজটা ভালোভাবে জানতে হবে। যদি আপনি ভালোভাবে যদি কাজটা শিখেন এবং আপনার বেসিক লেভেলে হাই হেলো করার মতো যদি ইংলিশ থাকে, তাহলে আপনি বায়ার যদি কাজ সম্পর্কে কোনো একটা কথা বলে আপনি সেটা বুঝতে পারবেন। একটা হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশে যদি আপনি কথা বলতে চান, যে কোনো টপিক নিয়ে কথা হতে পারে, সেটা অনেক কঠিন ইংলিশ। ঠিক আছে, জেনারেল ইংলিশটা অনেক কঠিন, কারণ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে। বাট স্পেশালাইজড ইংলিশটা সহজ। আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, সেই রেস্টুরেন্টের বয়ের সাথে আপনি যে কথাগুলো বলবেন শুধুমাত্র খাবার দাবার সম্পর্কে, ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টের বয় যদি শুধু সীমিত 50টা বা 100টা যদি সে শব্দের ইংরেজি শব্দের অর্থ বাংলা অর্থ জানে, সে কি করতে পারবে? ইংলিশে কনভারসেশন করতে পারবে। কারণ রেস্টুরেন্টের বয়ের সাথে কেউ অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবে না, শুধুমাত্র রেস্টুরেন্টের বিষয়ে কথা বলবে। তো বায়ারে যখন আমাদের সাথে কথা বলবে শুধু কাজের বিষয়ে কথা বলবে। ওই কাজটা যদি আমরা ভালোভাবে জানি আর যদি বেসিক লেভেলের ইংলিশ থাকে, আমরা অনেক ভালোভাবে কাজটা করে বায়ারকে জমা দিতে পারবো। আশা করি এটুকু সবার ক্লিয়ার। এখন বিষয় হলো যে এই যে বায়ার যখন আমাদের সাথে চ্যাট করবে, কনভারসেশন করবে, আমরা কনভারসেশন কিভাবে করব, কিভাবে আমরা বায়ারের সাথে কনভারসেশন করে বায়ারকে ম্যানেজ করব। শুধু কথা বললে তো হবে না, বায়ারকে ম্যানেজ করতে হবে। শুধু ম্যানেজ করলে তো হবে না, যে কাজটা আমার সে $10 দিতে রাজি বা যে কাজটার জন্য সে $100 দিতে রাজি, আমরা যদি বায়ারকে ভালোভাবে বুঝাতে পারি যে তুমি যদি আমাকে $500 দাও, তাহলে আমি তোমার কাজটা অনেক বেশি ভালোভাবে আমরা করে দিতে পারবো, আমি করে দিতে পারবো। এবং আমার স্কিল, আমার এক্সপার্টাইজ ওভাবে যদি আমরা বুঝতে পারি, ঠিক আছে, তখন বায়ার তার বাজেটের বাইরে গিয়ে আমাদেরকে কি স্যালারি বাড়িয়ে দিবে। ইভেন আপনি মনে করেন কোন একটা শার্ট বানাবেন, এখন টেইলার্স যদি আপনাকে বুঝাই যে আপনি এভাবে না বানিয়ে আপনি একটু বেশি টাকা খরচ করেন, আপনি আরো 200 টাকা বেশি খরচ করেন, আপনি এভাবে বানান, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমরা তার কথা শুনে আমরা কি করি, আমাদের বাজেটের বাইরে গিয়ে আমরা কি করি, ভালো কাজ পাওয়ার জন্য আমরা কাজ করি। তাহলে আপনি বাইরের সাথে কিভাবে কথা বলতেছেন, কিভাবে চ্যাট করতেছেন, কিভাবে রিপ্লাই করতেছেন, কিভাবে বাইরেকে ম্যানেজ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার কাজ পাওয়া বা না পাওয়া, এবং ডিপেন্ড করে আপনার কম রেটে কাজ পাওয়া বা বেশি রেটে কাজ পাওয়া, অনেক কিছু ডিপেন্ড করে। তো এখন এই টোটাল জিনিসটা আপনি কিভাবে শিখবেন?
এই টোটাল জিনিসটা আপনি শিখবেন যে টোটাল বায়ারের সাথে ম্যানেজমেন্ট আপনি কিভাবে শিখবেন। ম্যানেজমেন্টটা শিখবেন আপনি এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে এই যে দেখুন এখানে ফেসবুক মার্কেটিং এর পরে এই যে বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন, এই ভিডিওতে গেলে আপনি টোটাল জিনিসটা শিখবেন কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করবেন, ঠিক আছে। তারপর টোটাল জিনিসটা আপনি ভালোভাবে শিখবেন। এটা তো আছে, এছাড়া আমাদের চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে কিভাবে বায়ারের সাথে আপনি স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ করবেন। ওকে, তাহলে ইন্টারভিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। অনেকেই ভালোভাবে বায়ারের রিপ্লাই দিতে না পারার কারণে অনেকে কাজ পায় না। হ্যাঁ, অনেকে মনে করে যে খুব ভালো ইংলিশ লাগে, তো আসলে সিস্টেম লাগবে, আপনাকে জিনিসটা বুঝতে হবে। আপনি ভিডিওটা ভালোভাবে দেখবেন, আত্মবাধ্য দেখবেন, দেখে যদি ভালোভাবে যদি বুঝেন তাহলে আপনি ভালোভাবে যদি বায়ারকে রিপ্লাই করেন আপনি কাজ পাবেন, অনেক ভালোভাবেই কাজ পাবেন। আচ্ছা, তাহলে আপনি এক নম্বরেও কাজ পারতে হবে, ভালোভাবে কাজ জানতে হবে। 2 নম্বরে কি করতে হবে, ওই কাজগুলো পাওয়ার জন্য অফার তৈরি করতে হবে ভালোভাবে। 3 নম্বরে সেই কাজগুলোর বায়ার যখন আপনার সাথে কথা বলবে তখন বায়ারের সাথে স্মার্টলি এবং পারফেক্টলি ইন্টারভিউ করতে হবে। তাহলে আমাদেরকে 3টে জিনিস শিখতে হবে। অনেকে মনে করে যে শুধুমাত্র কাজ পারলে ফ্রিল্যান্সিং করা যায়, কাজ পারলে ফ্রিল্যান্সিং করা যায় না। এক নম্বর হচ্ছে আপনাকে খুব ভালোভাবে কাজ জানতে হবে। আমি একটু বিষয়টা বলি। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার দরকার হচ্ছে এক নম্বরে খুব ভালোভাবে কাজ জানা। শুধু ভালোভাবে কাজ জানলেই হবে না, সেই কাজটা জানতে হবে প্রফেশনাল লেভেলে। শুধু প্রফেশনাল লেভেলে জানলেই হবে না, অন্য প্রফেশনালরা যেভাবে করে, যে কোয়ালিটি এনশিওর করে, আপনাকে তার সাথে বেটার কোয়ালিটি আপনাকে কি এনশিওর করতে হবে। তাহলে কেবলমাত্র আপনি কি পাবেন, কাজ পাবেন। তাহলে সেই বেটার কোয়ালিটি এনশিওর করার জন্য আপনাকে অনেক ভালোভাবে কাজটা শিখতে হবে, নাম্বার 1। ঠিক আছে, কাজ পাওয়ার পরে কি শিখতে হবে, আপনি কাজটা কিভাবে পাবেন, কাজ পাওয়ার জন্য কিভাবে আপনি কি আপনার অফারটা তৈরি করবেন, কত এক্সপার্টলি আপনি অফারটা তৈরি করবেন, কত সুন্দরভাবে, কত আকর্ষণীয় ভাবে। ঠিক আছে, আবার মিথ্যা লিখে আকর্ষণীয় করলে হবে না, মানে মিথ্যা বা সাজিয়ে বা অতিরঞ্জিত করে লেখা যাবে না, লজিক্যালি লিখতে হবে। আপনি যতটুকু পারেন ওটুকুর ভিত্তিতে আপনাকে লজিক্যালি জিনিস লিখতে হবে, কারণ বাইরে দেখলেই বুঝবে যে কোনটা লজিক্যাল না, কোনটা অতিরঞ্জিত। ওকে, তো এভাবে লিখতে হবে, সেই লেখার কৌশলটা শিখতে হবে। এরপরে শিখতে হবে কিভাবে বাইরেকে ম্যানেজ করবেন। ওকে, এই 3টের জিনিস যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে মোটামুটি আপনার ফ্রিল্যান্সিং এ কি হতে পারবেন, ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারবেন। এখন কথা হলো, কেউ যদি আকাশ পাতাল যদি কাজ শিখে, হ্যাঁ, আমি যে কাজগুলোর কথা প্রথমে বললাম, ঠিক আছে, আমি কি এখানে বেশি মোটামুটি 10 থেকে 15 রকমের কাজ আমি শেখাবো এখানে। আপনাদের টোটাল কোর্স আমরা এখানে 15 রকমের কাজ শিখবো। ঠিক আছে, সেই 15 রকমের কাজের মধ্যে কিছু কাজ হলো একদম বেসিক লেভেলে, কিছু কাজ হলো মিড লেভেলে, আর কিছু কাজ হলো কি অনেক অ্যাডভান্স লেভেলে। ঠিক আছে, তো আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে একটা স্টুডেন্ট যেটা পার মান্থ 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে, এটা হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যে কাজটা শেখানো হয়, এই লক্ষ্যে কোর্সটা করানো হয়। কিন্তু এই কোর্সটা করার জন্য প্রথমে শিখতে হবে কি একদম সহজ কাজগুলো, তারপরে শিখতে হবে একটু কঠিন কাজগুলো, তারপরে শিখতে হবে এক্সপার্ট লেভেলের কাজগুলো। সহজ কাজগুলো করে আপনাকে 50,000 টাকা কমপক্ষে ইনকাম করে ফেলতে হবে, তারপর আপনি মিড লেভেলের কাজগুলোতে যেতে পারবেন। মিড লেভেলের কাজগুলো করে 1 লাখ বা 2 লাখ টাকা আপনাকে ইনকাম করে ফেলতে হবে, তারপর আপনি এক্সপার্ট লেভেলের কাজগুলো বুঝবেন। এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হইতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে অ্যাডভান্স হবো। আচ্ছা, তাহলে আমরা কাজ শিখলাম, শিখার পরে এরপর কি করব, আমরা বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করা শিখলাম, বায়ারকে কিভাবে কি করবো সেই জিনিসগুলো আমরা শিখলাম। শিখার পর আমরা কি কাজ নিব। ঠিক আছে, কাজ কিভাবে নিব, ইয়াসিন আপনি আরেকবার শেয়ার করেন, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, আপনি আরেকবার শেয়ার করেন ইয়াসিন। আমি এখন দেখাচ্ছি কাজ কিভাবে নিবেন। দেখুন, এই যে বায়ার ইয়াসিনের সাথে কথা বলেছে, ইয়াসিন কোনটা, বায়ারের নাম কি? আচ্ছা, আপনি আমাকে দেখান যে রিসেন্ট আপনাকে যে কাজ দিয়েছে সেই রকম একটা বায়ার দেখান, $150 যে কাজটা দিয়েছে সেই বায়ারটাকে দেখান। ওর নাম কি? এমও রিভিউস। ওকে দেখেন, এমও রিভিউস দেখেন। এই বায়ারের সাথে কথা বলার পরে বায়ার এখানে আমাদের সাথে যে চ্যাটগুলো করে সেই চ্যাটগুলোতে সে 3টে জিনিস এখানে, মানে 3 ধাপে আমাদের সাথে চ্যাট হয়। আমাদের সাথে অনেকগুলো কথা হবে। এই কথার মূল বিষয়টা কি, প্রথম সে যে চ্যাটগুলো করবে সেই চ্যাটগুলোতে তার উদ্দেশ্য হবে কি যে আমি আসলে কাজটার জন্য পারফেক্ট কিনা সেই জিনিসটা যাচাই করা। তাহলে প্রথম যে কথাগুলো সে বলবে বা প্রশ্নগুলো করবে সেই কাজগুলো হলো যাচাইমূলক।
যেমন যে তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি আমাকে এই কোয়ালিটি দিতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি অমুক জিনিসটা জানো? হ্যাঁ জানি। এইভাবে, ঠিক আছে? যাচাই করার পর সে যখন কনফার্ম হবে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন, তখন সে তার কাজটা আপনাকে বুঝিয়ে দিবে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের এই করতে হবে, সেই করতে হবে, এক্স্যাক্টলি সে কি কাজটা আপনাকে বুঝিয়ে দিবে। যখন বায়ার শিওর হবে যে হ্যাঁ আপনি তার কাজটা কি সেটা আপনি বুঝতে পেরেছেন, তখন আপনাকে তৃতীয় ধাপে আপনার সাথে রেট নিয়ে কথা হবে। রেটটা কি? যে ঠিক আছে এই কাজটা করার জন্য তুমি কত ডলার নেবে, বার্গেনিং হবে। বায়ার বলবে যে $100, আপনি বলবেন যে না আমি $300 নেব, ঠিক আছে? এভাবে কি বায়ারের সাথে বার্গেনিং হবে। এবং বার্গেনিং করার সময় আপনি বায়ারকে বুঝাবেন কোয়ালিটি দিয়ে, যে দেখো তুমি যদি আমাকে $100 বেশি দাও, আমি তোমাকে এই কোয়ালিটি দিতে পারবো, কিন্তু এই কোয়ালিটির কাজ পেতে হলে তোমাকে আরো বেশি টাকা খরচ করতে হবে, আমি তোমাকে কি $500 তোমার নর্মালি যে কেউ নেবে, বাট আমি তোমাকে $300 করে দেবো, এবং আমি তোমাকে এই কোয়ালিটি দেবো, ঠিক আছে? তো এই কোয়ালিটি যখন বায়ারকে এনশিওর করবেন, তখন বায়ার আপনাকে বেশি ডলারের কাজ দিবে এবং এপিপি বার্গেনিং হবে। এবং নতুন অবস্থায় আপনি একটু কম রেটে কাজ করেন, যখন আস্তে আস্তে যখন সিনিয়র হবেন, আস্তে আস্তে যখন স্কিল বাড়বে, তখন আপনি বেশি রেটে কাজ করতে পারবেন, এটা ব্যাপার না। আচ্ছা, এরপর বায়ার আপনাকে এই দরদাম যখন কনফার্ম হবে, তখন বায়ার আপনাকে এক পর্যায়ে কি করতে বলবে? অফার তৈরি করতে বলবে। অফার, ঠিক আছে? আপনাকে একটা কাস্টম অফার তৈরি করতে বলবে। এই যে নিচে আমরা একটা বাটন পাচ্ছি, ক্রিয়েট এন অফার। দেখুন, ক্রিয়েট এন অফার। ক্রিয়েট এন অফার, এই বক্সে ক্লিক করে আপনি একটা অফার তৈরি করবেন। কিভাবে অফার তৈরি করবেন আমি এখানে ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি। এই ক্রিয়েট এন অফারে ক্লিক করে আপনারা একটা অফার তৈরি করবেন। এই যেমন ইয়াসিন একটা অফার তৈরি করেছে $150। এই অফারের টাইটেল হচ্ছে এটা, ডেসক্রিপশন হচ্ছে এটা, একটা অফার তৈরি করেছে। এবং অফার তৈরি করার পরে অফারটা আবার উইথড্র করেছে। বাইরে হয়তো কোনো কিছু কারেকশন করতে বলেছে, আবার উইথড্র করছে। উইথড্র করার পর আবার অফারটা এখানে তৈরি করেছে, আবার কি অফারটাকে উইথড্র করছে। হয়তো বাইরে এবারও বলছে না তুমি তোমার অফারের ডেসক্রিপশনে চালে গেছে, এখান থেকে কিছু জিনিস কারেকশন করো, মানে কন্ডিশন গুলো, কাজের চুক্তি। অফারটা হলো কি একটা চুক্তিপত্র, ঠিক আছে? বাইরের এটা পছন্দ হয় না, বলে বলো যেটা কারেকশন করো। এরপর ফাইনালি আবার ওকে অফারটা তৈরি করেছে, অফারটা তৈরি করেছে, করার পর এগুলো কারেকশন করে দিয়েছে। তারপর বায়ার এখানে কি হায়ার করছে, অফার অ্যাকসেপ্টেড। বায়ার অফারটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করার পরেই আমাদের কাজটা শুরু হলো। ওকে, বায়ার অফার অ্যাকসেপ্ট করেছে, আমাদের কাজটা শুরু হলো। শুরু হওয়ার পর নিচে এরকম একটা বাটন আসবে, ফাইবার থেকে মেসেজ জানাবে যে অমুক বায়ার আপনাকে হায়ার করছে $এত। এই যে ফাইবার থেকে মেসেজ আসবে। হ্যাঁ, এরপর আপনি যখন অর্ডার পেজে যাবেন, অর্ডার পেজে ক্লিক করে ক্লিক করলে তখন আপনি দেখবেন যে আপনাকে বায়ার হায়ার করছে $150। হ্যাঁ, কত ডলার হায়ার করছে, কখন কাজটা ডেলিভারি দিতে হবে, কতদিন, কত ডলার, এই সব কিছু আপনি এখানে দেখবেন। হায়ার করার পর এখানে দুইটা বক্স থাকবে, যেমন একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হলো একটা বায়ার একটা ফাইল, এখানে একটা অ্যাটাচমেন্ট ফাইল থাকবে। এই ফাইলের মধ্যে বায়ার আপনাকে বিস্তারিত ইনস্ট্রাকশন দিবে, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, এবং সেই কাজগুলো করার সময় যত রকমের রিসোর্স লাগবে সকল রিসোর্স বায়ার আপনাকে এই অ্যাটাচমেন্টের মধ্যে দিবে। রিসোর্স কি লাগতে পারে? আমাদের ওয়েবসাইটের লিংক লাগতে পারে, বায়ারের প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ইনফরমেশন, হ্যাঁ, ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন, অনেক কিছু লাগতে পারে। যত কিছু লাগবে সবকিছু বায়ার আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে এখানে দিবে, এবং আমাদের টোটাল ইনস্ট্রাকশনটা বায়ার আমাদেরকে দিবে রিকোয়ারমেন্ট বক্সে। ওকে, আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। তো এই রিকোয়ারমেন্ট বক্স আমরা দেখবো, দেখে আমরা কাজ শুরু করব। আর যখন আপনি কাজটা যখন ভালোভাবে পারলে আপনার কি এই রিকোয়ারমেন্ট গুলো দেখলে আপনি বুঝবেন যে আসলে কি কি চাচ্ছে, কি কি দরকার, সেগুলো বাইরে আপনাকে দিয়েছে কিনা। যদি আপনি মনে করেন যে কোনো একটা রিকোয়ারমেন্টস কমতি আছে, তাহলে আপনি একদম নিচে যাবেন, নিচে গিয়ে বাইরের সাথে আপনি চ্যাট করবেন যে তোমার এখানে প্রোডাক্টের ছবি দেবো না, আমাকে ভালোভাবে প্রোডাক্টের ছবিগুলো দাও, অথবা প্রোডাক্টের ছবি যেগুলো দিয়েছো সেই জিনিসগুলো পারফেক্ট হয় নাই, তুমি আমাকে আরো ভালোভাবে দাও। এভাবে করে আপনি কি করবেন, এখানে বাইরের সাথে বিস্তারিত কথা বলবেন। ওকে, কথা বলে আপনি কাজটা করবেন। তো কাজটা করার সময় যখন আপনি কাজটা পাবেন, ওই কাজটা পাওয়ার পর আপনি আবার আমাদের ভিডিওগুলো দেখে দেখে কাজটা করবেন। আপনি ফেসবুক মার্কেটিং কাজটা খুব ভালোভাবে শিখেছেন, খুব ভালো কথা। যখন আপনি বাইরের কাজটা যখন পাবেন, কাজটা পাওয়ার পর আপনার অনেক সময় কি কনফিউশন থাকতে পারে প্রথম দিকে। কি কনফিউশন? যে বায়ার তো ফেসবুক মার্কেটিং এর কাজ দিয়েছে, বাট কি করব, কোত্থেকে শুরু করব, বায়ার আসলে কি বলছে, আসলে কি করব, হ্যাঁ, সেই জিনিসটা আপনার বুঝতে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটা দেখবেন, ভিডিওটা ধারাবাহিকভাবে যদি আবার কাজের ভিডিওটা দেখেন, তখন আপনি কি ধারাবাহিকভাবে কাজটা করতে পারবেন। তারপরেও যদি প্রবলেম হয়, তখন কি আপনি আমাদের লাইভে আসবেন, আমার সাপোর্টে আসবেন, বা আমাদের সাপোর্ট টিমের সাপোর্টে আসবেন। আসলে কি আমি বা আমাদের সাপোর্ট টিম আপনাকে কি টোটাল কাজটা ধারাবাহিকভাবে বুঝিয়ে দিবে যে আপনি এটা করেন, সেটা করেন, এটার পর এটা করেন। এবং এই কাজটা করার সময় যত প্রবলেম হবে, আপনি 24 ঘন্টা আপনার জন্য খোলা। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা আছি, আমার সাপোর্ট টিম আছে, প্লাস আমি আছি। আর রাত 12টা থেকে
এই সকাল 9টা পর্যন্ত থাকে আমাদের কি গ্রুপ ডিসকাশন। সারাদিন আমাদের কি 24 ঘন্টা আমাদের এই রুমটা খোলা, আমাদের জুম রুম খোলা হলো 24 ঘন্টা। রাত 12টা পর্যন্ত চলে ক্লাস এবং সাপোর্ট, রাত 12টার পর থেকে চলে কি আমাদের গ্রুপ ডিসকাশন। সুতরাং কাজ করতে গিয়ে যখনই যে কোনো প্রবলেমে আপনি পড়বেন তখনই আপনি কি আমাদের গ্রুপে আসবেন, তাৎক্ষণিকভাবে আমাদের সাপোর্ট টিম, আমি বা আমাদের স্টুডেন্টরা আপনাকে হেল্প করবে, অথবা আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন যে কোনো একটা স্ক্রিনশট সহ, তাহলে গ্রুপ থেকে আপনি সহযোগিতা পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে কাজটা করবেন। ঠিক আছে, তো এখন কথা হলো ফেসবুক মার্কেটিং কাজটা আপনি খুব ভালোভাবে শিখেছেন, অথবা ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা আপনি খুব ভালোভাবে শিখেছেন, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি কাজটা করতে যাবেন তখন আপনি দেখবেন যে অনেক কিছু আপনি ভুলে গিয়েছেন যা শিখছেন। একদমই টেনশন করতে হবে না, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু রেকর্ডেড, আপনি রেকর্ডেড ক্লাসগুলো যখন আরো একবার বা দুইবার যখন দেখবেন তখন আপনি কাজটা শুরু করতে পারবেন। এবং শুরু করার পরে প্রত্যেকটা স্টেপে আমাদের সাপোর্ট টিম থাকবে, থেকে আপনাকে কি করবে, কাজটা আপনাকে সহযোগিতা করবে কাজটা করার জন্য, কাজটা জমা দেওয়া পর্যন্ত। তো কাজটা কমপ্লিট করার পর আপনি তো কাজটা জমা দিবেন না, আপনি জমা দিবেন একটা রিপোর্ট, কাজের একটা রিপোর্ট আপনি জমা দিবেন। ঠিক আছে, তো সেই রিপোর্টটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমাদের এই ভিডিওর মধ্যেই পাবেন। আমি যে 20টা ভিডিও দেখিয়েছি বাইরের সাথে কথা বলা প্লাস রিপোর্ট তৈরি করা, সবগুলো ভিডিওর মধ্যে পাবেন। রিপোর্ট তৈরি করার পরে দেন আপনি কাজটা জমা দিবেন। কিভাবে কাজটা জমা দিবেন, এই যে ডেলিভারি ইউর অর্ডার, ডেলিভারি ইউর অর্ডারে ক্লিক করবেন, ডেলিভারি ইউর অর্ডার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি বাইরের উদ্দেশ্যে কিছু কথা লিখবেন, লিখে আপনি এখানে কাজটা জমা দিবেন। ঠিক আছে, কিভাবে জমা দিবেন কাজটা সেটা নিয়ে আমাদের ভিডিও আছে। ওই যে আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর যে ভিডিওগুলো, ওগুলোতে কি মানে আমাদের ফাইবারের যে মেইনটেনেন্সের যে ভিডিওগুলো, সেখানে আপনি দেখবেন যে আমরা কিভাবে কাজটা জমা দেবো। ভিডিওতে যেহেতু আছে সেটা তো আমি এখানে বলতেছি না, কারণ আমাদের এই ক্লাস হচ্ছে একদমই বেসিক ক্লাস, এখানে আমি খুব ডিটেলসে যাচ্ছি না। তাহলে কাজটা কিভাবে জমা দিবেন সেটা আমাদের ভিডিও দেখে দেখে আপনি কাজটা জমা দিবেন। এবং প্রত্যেকটা কাজের মধ্যে আমি দেখিয়েছি কাজটা কিভাবে করবেন, করার পর কিভাবে কাজের রিপোর্ট তৈরি করবেন, রিপোর্ট তৈরি করার পর কিভাবে জমা দিবেন, টোটাল বিষয়টা আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে। সুতরাং আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন। এবং করার মাঝখানে যদি প্রবলেম হয়, আমাদের সাপোর্ট টিম তো আছে এবং আমিও আছি, আশা করি বিষয়টি ক্লিয়ার, কাজ জমা দিতে পারবেন। কাজটা যখন আপনি জমা দিবেন, জমা দেওয়ার পর আপনার পেমেন্টটা এখানে আসবে। কোথায় আসবে, আপনি আর্নিং এর মধ্যে, আচ্ছা আপনার পেমেন্টটা আপনি এখানে দেখবেন। এই যে দেখুন অর্ডার, অর্ডারে যখন আপনি যাবেন এখানে কমপ্লিটেড হলো 5টা, ক্যান্সেল হলো 1টা, অ্যাক্টিভ হলো 2টা, তাই না? এই মুহূর্তে আপনার যে কাজগুলো চলতেছে সেই কাজগুলো আপনি অ্যাক্টিভে দেখবেন। এই যে আপনি ফাইবারে আসবেন, ফাইবারে এসে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করলে আপনি দেখবেন যে এই মুহূর্তে আপনার কাজ চলতেছে কয়টা, 2টা। এই ইয়াসিনের কাজ চলতেছে এই মুহূর্তে 2টা, ইয়াসিন কমপ্লিটেড করেছে কয়টা, 5টা। তাহলে আপনি যখন একটা কাজ কমপ্লিট করবেন, যখন জমা দিবেন তখন সেটা কমপ্লিটেড দেখাবে। ঠিক আছে, বায়ার যখন পেমেন্ট করবে আপনি কাজটা জমা দিবেন, জমা দেওয়ার পর বায়ার আপনাকে পেমেন্ট করবে। পেমেন্ট করলে আপনার পেমেন্ট এখানে চলে আসবে, যে দেখুন বায়ার টোটাল $15 এই কাজের জন্য পেমেন্ট করেছে। ঠিক আছে না? হ্যাঁ, আপনি কখন কাজটা জমা দিয়েছেন, ডেলিভার্ডেড কত তারিখে জমা দিয়েছেন, এবং জমা দেওয়ার পর বায়ার আপনাকে কত ডলার আপনাকে পেমেন্ট করলো। এই যে এই কাজের জন্য পেমেন্ট করলো $1, এই কাজের জন্য $1, এই কাজের জন্য $1, টোটাল জিনিসগুলো এখানে দেখাচ্ছে কোন কাজের জন্য কত ডলার পেমেন্ট করেছেন। ঠিক আছে, এবং বায়ার যদি আপনার কাজে খুশি হয় তখন বায়ার কি অনেক সময় মানে বোনাস দেয়, টিপস দেয়। ঠিক আছে, টিপস দেয়। আমাদের প্রচুর স্টুডেন্ট কি পাই, টিপস পাই, একদম প্রথম কাজ থেকে শুরু করে টিপস পাই। ধরুন কাজটা হলো $50 কাজ, আপনাকে আরো $20 আপনাকে টিপস দিল বা $10 টিপস দিল, বায়ার খুশি হয়ে ভালো যদি আপনি কাজ করতে পারেন। তখন এই টিপস সহ আপনার টোটাল কাজ সহ যা কাজ আপনি করেছেন সবগুলো কোথায় দেখা যাবে, ইনকামগুলো দেখা যাবে আপনার আর্নিং এ, একদম উপরে যাবেন, এটা আর্নিং। ঠিক আছে, যেমন ইয়াসিন টোটাল কত টাকা এই মুহূর্তে পর্যন্ত ইনকাম করেছে, $64। ওই $150 ওই স্যালারি এখনো আসে নাই, ওই কাজটা এখনো চলতেছে। বাট নর্মালি আপনি যখন কাজ করবেন, কাজ করে সেটা 2 সপ্তাহ পর আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি যখন আজকে কাজ করে জমা দিয়েছেন, কিন্তু আপনার টাকাটা আজকে কি হবে না, জমা হবে না। 2 সপ্তাহ পরে গিয়ে আপনার কাজটা কি, আপনার টাকাটা এখানে জমা হবে। এখানে জমা হওয়ার পর আমরা টাকাটা উইথড্র করতে পারবো ব্যাংকের মাধ্যমে। এই যে নিচে আছে ব্যাংক ট্রান্সফার, দেখুন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে আমরা টাকাটা উইথড্র করতে পারবো। তাহলে কিভাবে কাজটা করবেন, কিভাবে কাজটা জমা দিবেন, জমা দেওয়ার পর কিভাবে ব্যাংক ট্রান্সফার করবেন, টোটাল বিষয়গুলো আমাদের ভিডিওতে আছে। আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিয়েছি, ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিওগুলো দেখেন টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আমি জাস্ট এটা একটা আইডিয়া দিলাম, সিম্পল একটা আইডিয়া। এই একটুকু আইডিয়া থাকলে আপনারা আমার ভিডিওগুলো দেখলে পরিপূর্ণভাবে বিষয়টা শিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা মজার বিষয় হলো, আমরা যখন কোনো একটা কাজ করে বায়ারকে জমা দেবো, জমা দেওয়ার পর বায়ার আমাদের সম্পর্কে ফিডব্যাক দিবে। এই ফিডব্যাকটা হলো আমাদের আসল সম্পদ। ফিডব্যাক জিনিসটা কি, দেখুন একদম নিচে যদি আমি যাই, আমাদের প্রোফাইলে যদি যাই, প্রোফাইলের একদম নিচে যদি যাই, এই যে কানাডিয়ান একজন বায়ার ইয়াসিনকে ফিডব্যাক দিয়েছে, পারফেক্ট পারসন, ডু দিস জব, হি ডিড ইট সো
সো প্রফেশনালি এন্ড ডেলিভার্ড মোর দেন এক্সপেক্টেড। ওকে, অনেক অনেক ভালো একটা কমেন্টস, মানে সে যা এই প্রফেশনালি কাজটা করেছে এবং সে যা আশা করেছিল তার থেকে বেশি সে পেয়েছে। এই যে এই কমেন্টসটা, হ্যাঁ, এই যে আরেকজন ভাইয়ার কমেন্টস করেছে, তাহলে নেক্সট টাইমে যখন অন্য কোনো বায়ার যখন দেখবে এই 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 কমেন্টসটা যখন দেখবে, দেখার পর কি তখন আপনার রেটটা বাড়বে। নরমালি প্রথম দিকে যদি আপনি কম রেটে কাজ করেন, বাট এই ধরনের অনেকগুলো কমেন্ট যদি আপনি পান, তখন কি বায়াররা স্বাভাবিকভাবে কি আপনাকে বেশি রেটে আপনাকে কাজ করাতে আগ্রহী হবে। আপনি কাজও পাবেন বেশি, রেটও পাবেন বেশি বেশি। তাহলে আপনি যখন শুরু করবেন তখন আপনি রেট পাবেন কম, কাজ পাবেন কম, বাট যখন বিভিন্ন বায়াররা যখন আপনাকে 5 স্টার ফিডব্যাক দিবে, এটা হচ্ছে 5 স্টার, ওকে, যখন আপনাকে 5 স্টার ফিডব্যাক দিবে এবং ভালো কমেন্টস করবে, তখন নেক্সট টাইমে অন্য বায়ারটা কি করবে, আপনাকে কাজ দিতে উৎসাহিত হবে এবং আপনি বেশি কাজ পাবেন, বেশি রেটে কাজ পাবেন। এভাবে একজন ফ্রিল্যান্সারের প্রফেশনালি কি হয়, ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, এভাবে আপনি আপনি 20টা 30টা বা 40টা আপনি কাজ করলেন, ঠিক আছে। 40টা কাজ করার পরে তখন এই 40 জন বায়ারের মধ্যে থেকে অনেক বায়ার বলবে যে ঠিক আছে, তুমি তো এতদিন আমার সাথে ছোট করে কাজ করছো, আমি বুঝতে পারছি যে তুমি পারবা, এখন তুমি আমার জন্য ফুল টাইম কাজ করো। ফুল টাইম মানে হলো ডেইলি 8 ঘন্টা। তো ফুল টাইম কাজের জন্য মিনিমাম স্যালারি হবে $1000 বা $1200। $1200 মানে হলো বাংলাদেশের প্রায় 1 লাখ টাকা। তো এরকম যদি আপনি দুইটা কাজ যদি করেন, হ্যাঁ, 8 ঘন্টা যদি দুইটা যদি আপনি জব করেন, এই দুইটা জব করলে আপনার এনাফ, আপনার মোটামুটি 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকার কাছাকাছি আপনার ইনকাম হবে। আর এই ইনকামগুলোর ক্ষেত্রে আরেকটা মজার বিষয় হলো, যখন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ নিবেন, জব নিবেন, ফুল টাইম একটা জব নিলেন, 8 ঘন্টা করে কাজ করতে হবে। কাজটা কি, কোন একটা ফেসবুক পেজে ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। এখন বায়ার কাজ চাই, আপনি কাজ করতেছেন বা আপনাকে করতে হবে এমন কোনো বিষয় না। তো সেই ক্ষেত্রে ওই কাজের জন্য আপনি একজন লোক নিয়োগ দিতে পারেন, আপনি তাকে 5-6 হাজার টাকা বেতন দিবেন, সেই লোক সারাদিন বসে বসে কাজ করবে এবং জটিলতা যখন হবে তখন আপনি কি তাকে সাপোর্ট দিবেন, হেল্প করবেন। এইভাবে অন্য কোনো একটা লোকের মাধ্যমে আপনি একটা লোককে বসালেন, সে এই 70-80 হাজার টাকা বেতনের একটা চাকরিতে তাকে বসাই দিলেন, সে কাজ করতেছে, প্রয়োজন হলে আপনি তাকে সহযোগিতা করবেন। এভাবে আপনি 4-5টা কাজকে আপনি করতে পারবেন। ওকে, আপনি একজন মানুষ অনেকগুলা আপনি কি পার্মানেন্ট জব আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ওই যারা কাজ করতেছে তারা 80% কাজ তারা করবে, শুধু জটিল যে কাজগুলো সেগুলো আপনি করবেন। এভাবে আপনি নিজের একটা ফার্ম তৈরি করতে পারেন এবং অনেক অনেক ভালো ইনকাম আপনি করতে পারেন। তো যতদিন পর্যন্ত আপনি ফাইবারে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনার মাস ইনকাম হবে বড়জোর 30 থেকে 40 হাজার টাকা, হাইয়েস্ট সর্বোচ্চ 50 হাজার টাকা পর্যন্ত আপনার ইনকাম হতে পারে, যতদিন আপনি খুচরা কাজগুলো করবেন। এই 4-5 মাস বা 5-6 মাস আপনাকে এভাবে খুচরা কাজগুলো করতে হবে। 5-6 মাস খুচরা কাজগুলো করার পরে যখন কোন একটা বায়ার বা একটা একাধিক বায়ার যখন আপনাকে পার্মানেন্টলি হায়ার করবে, তখন আপনার ইনকাম হয়ে যাবে 1 লাখে 1 থেকে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার উপরে, ঠিক আছে। এরপরে পরের ধাপ হলো, আপনি যখন নিজে কাজ না করে অন্য মানুষকে দিয়ে যখন আপনি কাজ করাবেন, হ্যাঁ, অন্য মানুষকে দিয়ে কাজ করাতে পারবেন কখন, কমপক্ষে আরো 6 মাস নিজে কাজ করার পরে। 6 মাস, প্রথম 6 মাস আপনি ফাইবারে কাজ করলেন, দ্বিতীয় 6 মাস আপনি কি করছেন, বিভিন্ন কোম্পানিগুলোতে পার্মানেন্ট কাজ করছেন, শুধু 2টা জব নেন, একটা বা 2টা জব নেন, জবগুলোতে পার্মানেন্ট কাজ করেন। যখন আপনার অনেক বেশি স্কিল যখন হয়ে যাবে, এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, তখন আপনার কাছে সবকিছু পানির মতো সহজ মনে হবে। এরপর আপনি কি মনে করেন যে এই যে প্রতিদিন এভাবে করে কমেন্টসে রিপ্লাই দেওয়া, এটা তো আমি না দিলেও চলে, এটা তো আমি অন্য যে কোনো একটা লোককে শিখিয়ে দিলেও চলে, তখন আপনি তাকে শিখিয়ে দিবেন, ঠিক আছে। তখন আপনি কি সেভাবে 4-5টা কম্পিউটার দিয়ে 4-5 জন এমপ্লয়ি রাখলে, ওদেরকে খুব অল্প স্যালারি দিলেও আপনার কি সেখান থেকে আপনাকে মাসে 3 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন, কিন্তু নিজেকে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে। কিন্তু সেই পজিশনে যাওয়ার জন্য কেউ যদি চিন্তা করে যে আমি 10টা কম্পিউটার কিনবো, 10 জন এমপ্লয়িকে বসাই দেবো, একটা ফার্ম তৈরি করবো, কখনোই হবে না, কখনোই হবে না। তার কম্পিউটার কিনে টাকাটাও লস হবে, তার সবকিছু লস হবে। একটা ফার্ম তৈরি করার জন্য আপনি যখন ফ্রিল্যান্সিং এর একটা ফার্ম তৈরি করবেন, তখন অবশ্যই কি করতে হবে, সেটা শূন্য থেকে শুরু হতে হবে, শূন্য থেকে, একেবারে শূন্য থেকে। কেউ যদি অনেক টাকা ইনভেস্ট নিয়ে যদি ফ্রিল্যান্সিং এর কোনো ফার্ম তৈরি করে, ফার্ম মানে কাজের ফার্ম, নিশ্চিতভাবে কি হবে, তার লস হবে। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে যেটা করতে হবে সেটা কি, মানে এখানে ফ্রিল্যান্সিং করে আপনি কি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারেন, মাসে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন, 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা পারেন, আপনি চাইলে 2 লাখ টাকা বা 3 লাখ টাকার উপর ইনকাম করতে পারেন। তো টোটাল বিষয়টা হচ্ছে আপনি কোথায় গিয়ে আপনি থামতে চান, কতটুকু আপনি যেতে চান, সেটাই হলো বিষয়। সেটা আপনি ভালোভাবে ডিসাইড করেন, যতটুকু আপনি যেতে চান ততটুকু আপনি এখানে যেতে পারবেন। তো এখানে বিষয় হলো, এখানে বিষয় হলো যে ফ্রিল্যান্সিং এর হলো একটা সাগর, সাগরে পুঁটি মাছ যেমন পাওয়া যায়, হাঙ্গর মাছও পাওয়া যায়, তিমি মাছও পাওয়া যায়। এখন আপনার প্রস্তুতিটা কি, আপনার প্রস্তুতি কি তিমি মাছ ধরার জন্য নাকি হাঙ্গর মাছ ধরার জন্য নাকি পুঁটি মাছ ধরার জন্য?
হ্যাঁ, প্রস্তুতি অনুযায়ী কিন্তু আপনি ধরতে পারবেন। আবার কেউ যদি বলে যে আমি আমি হাঙ্গর মাছ ধরবো, আমি তিমি মাছ ধরবো, যে তিমি মাছ ধরার জন্য মাঠে নামবে তাকে পুঁটি মাছ দিয়ে শুরু করতে হবে। পুঁটি মাছ ধরে তাকে কি করতে হবে, হাত পাকাতে হবে, তারপর সে একসময় তিমি মাছ ধরতে পারবে। ওকে, তাহলে আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি যে ফ্রিল্যান্সিং হলো একটা কমপ্লিট একটা প্রফেশন। আমরা যেভাবে বিভিন্ন যে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কোনো ব্যবসায় কিনা একদম পার্মানেন্টলি বলা যাবে না যে এই ব্যবসাটা আমি কি 10 বছর ধরে এই ব্যবসাটা করতে পারবো, ব্যবসাটা আমার প্রতি মাসে বেনিফিট হবে বা প্রফিট হবে। কোন একটা চাকরি যদি আমি করি, আমিও নিশ্চিতভাবে বলতে পারবো না যে আমি আগামী 10 বছর এই চাকরিটা করতে পারবো। মনে করেন আপনি জব করেন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংকে, কিন্তু আগামী 10 বছর পর্যন্ত সেই ব্যাংকটা টিকবে কিনা সেটা কিন্তু কনফার্ম না। আবার ব্যাংক টিকলেও বা আপনার চাকরিটা টিকবে কিনা সেটা কিন্তু আপনি কনফার্ম না। অনেক অনেক প্রবলেম হতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা যেটা করতেছি, আমরা আসলে কিছু স্কিল গ্রো করতেছি। সেই স্কিল এবং সেই এক্সপিরিয়েন্স গুলো যদি আমাদের সাথে যদি অ্যাটাচ হয়ে যায়, তখন আমি রিসোর্স পার্সন হয়ে যাব, তখন আমি ম্যান থেকে হয়ে যাবো ম্যান পাওয়ার। ঠিক আছে? আর আমি যদি ম্যান পাওয়ার হই, তাহলে কোনো একটা কোম্পানি, আমি যদি কাজ জানি, তাহলে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোম্পানি আমার জন্য ওপেন। কোন একটা নির্দিষ্ট কোম্পানির উপর আমি ডিপেন্ডেন্ট না। একটা কোম্পানি আজকে সকালে আমাকে কোনো চাকরি থেকে বাদ দিয়ে দিলেও আমি কি মানে দুপুরের মধ্যে কি আরেকটা কোম্পানিতে আমি জয়েন করতে পারবো। তাহলে আমার স্কিল যদি থাকে, আমি যে কাজগুলো শিখতেছি এই কাজগুলো হচ্ছে সারা জীবনের সম্পদ, এবং স্কিল যদি থাকে, তাহলে যত কোম্পানি আমাকে চাকরি থেকে বাদ দেখ না, এখন আমার কিছুই যায় আসে না, কিছুই আমার কি যায় আসে না। আপনার স্কিল যদি থাকে, সারা পৃথিবীতে আপনি জব, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোম্পানি ওপেন জব দেওয়ার জন্য। ঠিক আছে? আর বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে আমাদের এখানে চাকরি করার লোক বেশি কিন্তু চাকরি কম। বাট সারা পৃথিবীর প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সহ কয়েকটা উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট হলো এখানে কি চাকরি করার লোক বেশি কিন্তু চাকরি কম। মাত্র কয়েকটা দেশে, উন্নয়নশীল দেশে। কিন্তু সারা পৃথিবীর প্রেক্ষাপট হলো চাকরি বেশি কিন্তু যোগ্য লোক কম। আপনি যদি যোগ্য হইতে পারেন, তাহলে কি আপনার কখনো চাকরি করার জন্য কখনো ঠেকবে না। ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি এটুকু সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি। আচ্ছা, এরপর হলো বাই রিকোয়েস্ট রিপ্লাই কারেকশন কিভাবে করবেন, হাউ টু গেট জব, সাবমিট, গেট পেমেন্ট, রুলস এন্ড প্রসিডিউর, এগুলো সবগুলো আমাদের এখানে পাবেন। ঠিক আছে? এই যে বাইরের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন এই ভিডিওতে পাবেন। 1 সপ্তাহের মধ্যে কাজ না পেলে ভিডিও দেখুন, গ্রাফিক ডিজাইন, এখানে আমি আরো কয়েকটা ভিডিও আমি অ্যাড করবো। বাইরের সাথে ইন্টারভিউ করবেন, এটার পরে কিভাবে কাজ পাবেন, জমা দেবেন, করবেন, এরকম আরো কয়েকটা ভিডিও আমি এখানে অ্যাড করবো। ভিডিওগুলো অলরেডি আছে, আমি জাস্ট অ্যাড করা হয় নাই, আমি একটু দেখাচ্ছি। একটু দাঁড়ান। এখন এটা দেখে যে কেউ মনে করতে পারেন যে আমাদের কোর্সটা কি শুধুমাত্র ভিডিও নির্ভর। একদমই না, আমাদের প্রত্যেকদিন আমাদের ক্লাস হয়, এবং সেই ক্লাসের মধ্যে আমরা কি আমি আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো হচ্ছে বেসিক লেভেলের বিষয়গুলো। আর ক্লাসের মধ্যে আমরা শিখবো, ক্লাসের মধ্যে এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে করবো। আর ক্লাসের মধ্যে মূলত অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শেখানো হবে ক্লাসের মধ্যে। দেখুন, আমি দেখাচ্ছি যে কিভাবে কাজ পাবেন। এই যে আমাদের চ্যানেলে আসবেন, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলা লিখে সার্চ করলে পাবেন। এই আমাদের ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করলেই কি পাবেন, আমাদের টোটাল অ্যাপগুলো পাবেন। এই যে কিভাবে কাজ করবেন, জমা দিবেন, এই যে কিভাবে কাজ পাবেন, কাজ জমা দিবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, এটা কতক্ষণের ভিডিও, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও। ঠিক আছে? এরকম অনেকগুলো ভিডিও আছে। কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, জাস্ট আমাদের চ্যানেলে আসবেন, আমাদের চ্যানেলে এসে কোথায় ভিডিওসে ক্লিক করবেন, সবকিছু আপনি পেয়ে যাবেন। যাও, এই ভিডিওগুলো আমি আরো অ্যাড করে দেবো, আরো অনেকগুলো ভিডিও এখানে অ্যাড করবো। তাহলে এখানে কোনো কিছুই কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি ভিডিও দেখে পরিপূর্ণভাবে করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আফটার ফিনিশিং 20 to 30 জব দ্য বায়ার উইল অফার ইউ মান্থলি জব। আচ্ছা, পার মান্থলি জব, ঠিক আছে, এগুলো আমি বলেছি, ডাইরেক্ট জব। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের মোটামুটি কি আমাদের ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো এখন এইভাবেই আপনি কি করতে পারবেন, আপনার টোটাল এখন আপনি নিজে মানে প্ল্যানিং করেন যে ফ্রিল্যান্সিংটা আসলে আপনার জন্য কিনা, আসলে আপনি করতে পারবেন কিনা, এবং করতে পারলে আপনি আসলে কতটুকু যেতে চান। আপনি কি শুধুমাত্র পকেট খরচের জন্য ফ্রিল্যান্সিং করতে চান, নাকি আপনি কি একদম পরিপূর্ণ জীবনের একমাত্র প্রফেশন হিসেবে আপনি এটাকে করতে চান। ঠিক আছে? তো সেটার উপর ডিপেন্ড করে, আপনি যদি মনে করেন যে পকেট খরচের জন্য আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনাকে ভর্তি হতে হবে না বা কোনো কিছু করতে হবে না।
আমি কথাগুলো বলতেছি তাদের জন্য যারা আমাদের এখানে এখনো ভর্তি হয়নি, কারণ ভিডিওটা ইউটিউবে যাবে, সবাই দেখবে। তো যারা পকেট খরচ ইনকামের জন্য যারা ফ্রিল্যান্সিং করবে, তাদের জন্য কোর্স করার দরকার নেই, কিছু দরকার নেই। শুধু আমাদের যে ভিডিওগুলো আমি দিয়েছি, এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখে, এগুলো দেখে মাসে মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবে, কোনো কিচ্ছু করা লাগবে না। তো যাদের লক্ষ্য হলো কি করা, যা কোর্স হলো তাদের জন্য, কারণ যিনি কোর্স করবে আমি ধরে নেবো যে উনি অনেক বেশি পরিশ্রম করার জন্য প্রস্তুত, অনেক কিছু শেখার জন্য প্রস্তুত। আপনাকে পাহাড় সমান, সাগরের সমান আপনাকে শিখতে হবে। যখন আপনি কোর্সে ঢুকবেন তখন আপনি দেখবেন যে আসলে শিকার কত, মানে সাগর থেকে সাগর। আমি যেগুলো বলেছি আপনাকে ভিডিও দেখার জন্য যেগুলো বলেছি, এই ক্লাসগুলো কি হয়, আমাদের ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো হয়, ঠিক আছে? সবগুলো ক্লাস আপনারা পাবেন, কিন্তু আগে থেকে যদি একবার ক্লাসগুলো দেখে নেন, তাহলে আপনার জন্য ক্লাসগুলো পরবর্তীতে যখন সেম ক্লাসটা হবে আপনার জন্য বুঝতে সহজ হবে। তাহলে যখন সরাসরি আমরা যখন ক্লাস করব, তখন আমরা কি অনেক অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনি এই জিনিসগুলো ভিডিও দেখে একবার শিখবেন, আবার আমার ক্লাস করে আরেকবার শিখবেন, ঠিক আছে? ভিডিও দেখেও প্রবলেম সলিউশন করবেন, আমার ক্লাস দেখেও সাপোর্টে যুক্ত হয়ে প্রবলেম সলিউশন করবেন, ঠিক আছে? আর তাছাড়া আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে ভিডিওসে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা দেখবেন যে কত রকমের কাজ, কত রকমের কিছু। এছাড়া এখানে অনেকগুলো আমি কি করি, এই যে বিভিন্ন স্টুডেন্টরা কাজ পেয়েছে, সে কাজের ইয়াগুলো আমি দিই, ভিডিওগুলো, মানে কাজ পেয়েছে, কাজটা কিভাবে পাইলো, কিভাবে জমা দিল, কিভাবে বায়ার পেমেন্ট করলো, বায়ারের সাথে কি কথা হলো, অনেকগুলি ভিডিও দিই, ঠিক আছে? এই ভিডিওগুলো দিকে জন্য সবাইকে বোঝানোর জন্য, বা প্রসিডিউরটা কি, যে শুরু থেকে ধারাবাহিকভাবে কিভাবে কাজ হলো, কিভাবে জমা দিল, এরকম যত বেশি ভিডিও আপনি দেখবেন সাপোর্টের ভিডিওগুলো, তত বেশি আপনার কি হবে, স্কিল ডেভেলপ হবে, এক্সপেরিয়েন্স আপনার ডেভেলপ হবে, ঠিক আছে? তাহলে আমাদের আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা আসলে আমাদের প্ল্যানিংটা কি, এবং আমি যে মেথডগুলো আমি দেখিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথমত আপনি এই যে আমি আশা করি সবকিছু বলেছি, নতুন করে আর কোনো কিছু বলার নাই। তাহলে আমাদের টার্গেট কি, আলটিমেটলি পার মান্থ 50,000 আপ ইনকাম করা পার মান্থ পার্মানেন্টলি, এবং প্রথম মাস থেকে ইনকামটা শুরু করা। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমরা কিভাবে শুরু করব, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হবো। ওকে? আর এর মধ্যে আপনারা চাইলে কি, আপনারা যারা আছেন আমার সাথে সবাই আমাদের অ্যাডমিটেড হওয়া স্টুডেন্ট, তো আপনারা চাইলে আপনাদের কোনো যে কাউকে মানে রেফার করতে পারেন। যদি মনে করেন যে কাউকে ফ্রিল্যান্সিং করা, তাকে ভর্তি হওয়া বা কোর্স করা সেগুলোর দরকার নেই, সম্পূর্ণ, ঠিক আছে? যদি আপনি কারো ভালো চান, তাহলে আপনি তাকে ভিডিওটা দিতে পারেন এবং দিয়ে বলতে পারেন যে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখে আপনি এখান থেকে শিখে অনেক ভালোভাবে ইনকাম করতে পারবে। এবং আমিও আন্তরিকভাবে চাই সবাই যেন শিখতে পারে, সবাই যেন ভালোভাবে শিখতে পারে, সেই জন্য আমি সবগুলো সাজিয়ে গুছিয়ে আমি দিয়েছি। কোর্স করা বা না করা নিয়ে আসলে খুব বেশি কিছু যায় আসে না। জাস্ট পার্থক্য হলো কোর্স করলে আপনি 24 ঘন্টা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন, আর কোর্স না করলে আপনি কি নিজে আপনাকে করতে হবে, আমাদের কোনো সাপোর্ট পাওয়া যাবে না। কিন্তু আমি ক্লাসগুলো যেভাবে নিই, ভিডিওগুলো আমি যেভাবে দিই, বা আমি যখন ক্লাস নিই তখন আমি এমনভাবে ক্লাস নিই যেন এর মধ্যে আর কোনো কোশ্চেন না থাকে। আবার ক্লাসের পর সাপোর্টের কি প্রশ্ন, কি এই সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো দিই। আবার বাস্তবে যারা কাজ করতেছে তাদের কাজের ফলে কি সমস্যা হচ্ছে সেগুলো দিই। এই সবকিছু দেখার পর আসলে আর কোনো কিছুই থাকে না, ঠিক আছে? নিশ্চিতভাবে যে কেউ যদি পারফেক্টলি যদি এগুলো দেখে, খুব সিরিয়াসলি যদি করে, অনেক ভালোভাবে ইনকাম করতে পারবে, উইথাউট এনি কস্ট, উইথাউট এনি অ্যাডমিশন, উইথাউট এনি এক্সপেন্সেস। আমি আশা করি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। তো এখন নতুন যারা আছেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যারা একদমই নতুন ভর্তি হয়েছেন, আপনারা যদি যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। যে কেউ হাত তুললে আমি মাইকটা অন করে দেবো। রমজান বলেন, কোশ্চেনটা আমার এই ক্লাস নিয়ে হতে হবে, অন্য কোনো টপিক নিয়ে হওয়া যাবে না। বলেন, আমি মাইকটা অন করে দিয়েছি। জি স্যার, এই ক্লাস নিয়ে আসলে স্যার ওই যে একটু সাপোর্ট নিয়ে বলতে চাইছিলাম স্যার। বলেন স্যার, আসলে তো আমরা বাইরে থাকি, সময়টা মিলে না, তো আপনার এই ক্লাস শেষে যখন একটু সাপোর্টটা একটা গিগ তৈরি করেছিলাম, যদি একটু চেক করে দিতেন আর কি স্যার। বলছি এই ক্লাস নেই, গিগটা চেক করে দেবো, সেটা তো আমি ক্লাস শেষে করে দেবো। ক্লাস এই কারণে বলছিলাম যে আসলে সময়টা মিলে না স্যার। ক্লাস শেষে আমি তো সাপোর্টে আসবো, সাপোর্টে আসলে তো আমি তো চেক করে দেবো। বাট আমি প্রশ্ন চাচ্ছি এই ক্লাস নিয়ে আমি যা বুঝিয়েছি সেই জিনিসগুলো যদি কোথাও না বুঝে থাকেন, তখন আমাকে বলবেন যে না ওই জিনিসটা আমি বুঝি না, ওইটা আরেকটু বুঝিয়ে দেন, সেরকম কোনো বিষয়। আর কে আছেন? এডিএম রুবেল, বলেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। স্যার আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার প্রথম আজকে আপনার সাথে আমার কনভারসেশন। ঠিক আছে। স্যার আমি গত 19 তারিখে মানে অ্যাডমিশন নিয়েছি, সেদিন থেকে ধারাবাহিকভাবে আপনার ক্লাস করতেছি। স্যার আমি অ্যাকচুয়ালি 2 দিন কমপ্লেন প্রশ্ন করছি কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না। স্যার একটু কিভাবে কমপ্লেন করব এটা একটু শিখিয়ে দেবেন স্যার। আচ্ছা, নতুন ক্লাসে জয়েন করার পর, নতুন এডমিশন নেওয়ার পর অনেকগুলো সিস্টেম অনেকের কাছে কি থাকে, একটু প্রবলেম থাকে বা অনেক কিছু অনেকে বুঝে না, না বুঝার ফলে অনেকগুলো ভুল বুঝাবুঝির অবকাশ থেকে যায়। ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য আপনি আমাদের এখানে আসবেন, ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে আসবেন, ক্লাস নোটসে এসে এই যে কোশ্চেন সাবমিট এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোশ্চেনটা করবেন। ঠিক আছে, কোশ্চেনটা করার পরে আপনি সাপোর্টে জয়েন করবেন। যখন সাপোর্টে জয়েন করবেন তখন দেখবেন যে যিনি সাপোর্টিং মেম্বার সাপোর্ট দিচ্ছেন উনি ধারাবাহিকভাবে সাপোর্ট দিচ্ছেন। ঠিক আছে, হয়তো আপনারটা আছে 3 নম্বরে বা 4 নম্বরে, আপনাকে একটু ওয়েট করতে হবে। এই আপনার সিরিয়ালে আসলে তখন আপনাকে ডাকবে, তখন আপনার কম্পিউটারে ঢুকে আপনাকে সমস্যার সমাধান দেবে। ধারাবাহিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে জিনিসগুলো করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমি যে নিচে যে কোশ্চেন বা কমপ্লেন বক্সটা আমার সাপোর্টে যখন আসবেন, আমার সাপোর্টে যেভাবে কোশ্চেন করতে হবে সেটা হলো এই আমার সাপোর্টে কোশ্চেন করার জন্য যেটা লাগবে আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে, স্ক্রিনশট সহ গ্রুপে পোস্ট করবেন, তখন আমি পোস্টগুলো দেখবো, দেখে আমি কি করব, এই মানে আপনাকে সাপোর্ট দেব। মানে আমার সাপোর্টে হলে গ্রুপে পোস্ট করতে হবে, আর সাপোর্ট টিমের সাপোর্টে হলে এই কোশ্চেন মার্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো আরো ভালোভাবে জানবেন। আমি যে ভিডিওগুলোর কথা বলেছি 20টা ভিডিও, এই ভিডিওগুলো আগে ভালোভাবে দেখে ফেলেন, দেখলে আরো ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, আর কি আছেন? আমি আজকে যে যা বুঝিয়েছি সেখান থেকে কোনো কিছু না বুঝলে হাত তোলেন। সিদ্ধার্থ মাইকটা অন করেন, একদম নিচে বামে। একটু আপনার পরিচয় দিয়ে কোশ্চেনটা করেন। সিদ্ধার্থ একদম নিচে বামে, নিচে বামে আপনার মাইক্রোফোনটা অন করেন এই ইয়া থেকে আপনার। স্যার একটু দূরে নিয়ে কথা বলুন। স্যার ভালো আছেন আপনি? একটু দূরে নিয়ে কথা বলতে, দূরে। হ্যাঁ স্যার স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, স্যার আমি খুলনা থেকে বলছিলাম। বলুন। স্যার স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে, আমি তো ভিডিওগুলো দেখতেছিলাম আর আপনার ক্লাস করতেছি, কিন্তু হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি বলতেছি যে আমি কি আগেই ফাইবার অ্যাকাউন্টটা করব স্যার? এখন ভিডিওটা দেখে কি আপনার ফাইবার অ্যাকাউন্টটা করব কিনা? আমি যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটা আপনি আরেকবার দেখেন, আমি বিস্তারিতভাবে বলেছি। আমি বলেছি যে প্রথমে অ্যাকাউন্ট খুলে রাখবেন। অ্যাকাউন্ট খুলতে আপনার সময় লাগবে বড় জোর 1 দিন বা কয়েক ঘন্টা, 1 দিন সময় লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় নিয়ে আপনি কাজ শিখবেন। এরপর কি আপনি মাস শেষে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, অ্যাকাউন্টটা আপনি তৈরি করে রাখলে কোনো সমস্যা নেই। বাট অ্যাকাউন্টটা যদি আপনি শুরু থেকে যদি তৈরি করে না রাখেন তাহলে অনেকগুলো আপনার জন্য জিনিসটা কঠিন হবে। ঠিক আছে, তো অথবা আপনি যদি চান যে আমি আগে ভালোভাবে কাজ শিখবো তারপর অ্যাকাউন্ট তৈরি করবো, সেটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর কে আছেন? আব্দুল্লাহ সৈয়দ আল আব্দুল্লাহ বলে। মাইকটা অন করতে হবে আব্দুল্লাহ, নিচে বামে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গতকাল এডমিশন নিয়েছি, তো গত এপ্রিল থেকে আপনার ক্লাস নিয়মিত করে যাচ্ছি এবং আজকের ভিডিওটাতে আরো বেশি মোটিভেশনাল হলাম। আশা করি ইনশাআল্লাহ এই ফিনান্সিং নিয়ে ভবিষ্যতে আগাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে করেন। ফ্রিল্যান্সিং করার সময় একটা মজার বিষয় হলো কি, আমরা আমাদের লাইফে যতগুলা পড়াশোনা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যত পড়াশোনা করি, ম্যাক্সিমাম পড়াশোনা হলে আমাদের জীবনের সাথে সরাসরি কোনো কাজে লাগে না, বা আমাদের ক্যারিয়ারে সরাসরি কোনো কাজে লাগে না। বাট ফ্রিল্যান্সিং করতে এসে আপনি প্রত্যেকটা জিনিস, যে কাজগুলো আপনি শিখবেন, যে কথাটা আপনি শুনবেন, যে জিনিসটা আপনি জানবেন, এই জিনিসগুলো সারা জীবন আপনাকে কাজ দেবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাও কাজ দেবে, ফ্রিল্যান্সিং না করে যদি আপনি বিজনেস করেন সেই বিজনেসের মধ্যে এই জিনিসগুলো লাগবে। কারণ বর্তমান বিজনেস মানে হলো অনলাইন বিজনেস, তাই না? অনলাইনে আপনাকে প্রমোট করতে হবে। ইভেন আপনি বিজনেস যদি না করেন তাহলে আপনার পার্সোনাল লাইফও এই জিনিসগুলো লাগবে। সুতরাং আমরা যে জিনিসগুলো শিখতেছি এগুলো কি জীবনমুখী শিখে, এগুলো সারা জীবন আমাদের কাজে লাগবে।
ঠিক আছে, এরপরে কি আছেন? আমির হোসেন, বলেন। আমি বলতেছি কি যে আমাদের আমরা হোমওয়ার্ক যেগুলো করবো, হোমওয়ার্ক গুলো আমরা ওই যে সাবমিট কোশ্চেনে সাবমিট করবো নাকি ওই যে অ্যাসাইনমেন্টে সাবমিট করবো? ওইটা আপনি ভিডিওতে হোমওয়ার্ক করার জন্য আপনি কোশ্চেনে সাবমিট করবেন। কোশ্চেন হোমওয়ার্ক করার পরে হোমওয়ার্কের লিঙ্কটা নেবেন, গুগল শিটের লিঙ্কটা, ওই লিঙ্কটা আপনি কোশ্চেনের মধ্যে সাবমিট করবেন। ঠিক আছে, কোশ্চেন যেখানে সাবমিট করবেন ওখানে জাস্ট লিঙ্কটা সাবমিট করবেন, তাহলেই হবে। ঠিক আছে, এরপর কি আছেন? আমি এই পেজের মধ্যে কাউকে পাচ্ছি না। আব্দুল্লাহ 101, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ আছি। 1 তারিখে এডমিশন নিয়েছি স্যার, আর আজকে আপনার সাথে কথা বলতেছি আর কি। ঠিক আছে স্যার, ওই যে আমরা যে আপনার ভিডিওতে দেখতেছি আর কি ভিডিওগুলা, তো ওই যে ফেসবুক যে একটা আইডি থেকে কয়টা ইয়েতে আপনার মনে করেন গ্রুপে 5টার উপরে কি অ্যাড হইতে পারবো না? একটা আইডি থেকে 5টার বেশি অ্যাড হওয়া যাবে না। আর এই কোশ্চেনটা যেটা ফেসবুক মার্কেটিং রিলেটেড কোশ্চেন, আপনি আমার এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি আবার কোশ্চেনটা করবেন, আমি সাপোর্টের মধ্যে এটা অ্যানসার দেবো। ঠিক আছে, আমি বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে আমি যে ক্লাসটা নিলাম এটা নিয়ে আমাকে কোশ্চেন দেখলে বলি। আর কে আছেন? আনিস রহমান, মাইকটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি, বলেন। স্যার আমি ঢাকা থেকে বলছি। আমি গত 28 তারিখে স্যার ভর্তি হয়েছি, বাট 16 তারিখ থেকে ফার্স্ট ক্লাস। তো স্যার আসলে কয়েকটা কোশ্চেন ছিল, তো আসলে সময়ের মানে অভাবে হয়তো করতে পারবো না। আমার একটা কোশ্চেন স্যার, স্কিল টেস্ট তো স্যার আমার কাছে চাইলো না। আমি যখন স্যার গিগ তৈরি করলাম স্কিল টেস্ট চাই নাই। এটা কি স্কিল টেস্ট ছাড়া স্যার গিগ পাবলিশ করা যায় কিনা? আর 90% ক্ষেত্রে স্কিল টেস্ট চাইবেন। আচ্ছা, আবার স্কিল টেস্ট চাইলেও সেই স্কিল টেস্টকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটাও এখানে বলা আছে। স্কিল টেস্টটা ফেভারের জন্য একদমই গুরুত্বপূর্ণ কিছু না। ঠিক আছে, আমি স্কিল টেস্টের আমার একটা ভিডিও আছে, আমি গত সপ্তাহে স্কিল টেস্ট নিয়ে বলেছি। অনেক আরেকটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা। স্যার আমরা যখন স্যার ব্যানার যখন ডাউনলোড করি, ওটা স্যার ওই যে কোনো একটা ফাইলে চাই, জেপিজি ফাইল, জেপিজি ফাইল থেকে স্যার এডিট করা যায় কিনা? আমি সাপোর্টে আসবো, সাপোর্টের কোশ্চেন গুলো দেবো। ঠিক আছে, এটা সাপোর্টের কোশ্চেন, বাট এই ক্লাস রিলেটেড কোশ্চেন না। আমি ক্লাসটা শেষ করবো, আমি আবার সাপোর্টে আসবো, তখন সকল প্রশ্নের উত্তর আমি দেবো। ঠিক আছে, আমার মনে হয় এই আজকের ক্লাসটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, এখন আমাকে সবাই বলেন, আমি সবার কাছে আমি প্রশ্ন করি, আমি আজকের ক্লাসে যা বলেছি এই বিষয়গুলিকে আপনারা বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সিং করা সবার কাছে মনে হয় কি অনেক কঠিন বিষয়। সবাই যখন ফ্রিল্যান্সিং এ আসে তখন কি হয় যে অমুকে এত টাকা ইনকাম করতেছে, তমুকে তত টাকা ইনকাম করতেছে, এগুলো দেখে আমরা কি আবার কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, অনেক অনেক রকমের কোশ্চেন আমাদের মধ্যে আছে, এবং জিনিসটা এমন মানে জটিল থেকে জটিল হয়ে যায় আমাদের কাছে, নতুন একজন মানুষের কাছে। তো আমি আশা করি আজকে আমার কথাগুলো যারা শুনেছেন আপনাদের কাছে এই জিনিসটা সহজ হলো, এবং টোটাল স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাডভান্স হবো সেটা বুঝতে পেরেছেন, এবং আমরা কিভাবে আমাদের আলটিমেট ডেস্টিনেশন কোথায়, আলটিমেট গোলটা কি, আমরা আসলে কতটুকু যেতে চাই বা কতটুকু যেতে পারবো সেই বিষয়টা কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন। আপাতত আমাদের একটু যথেষ্ট। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন সেটা হলো আমার যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো কি করবেন, ধারাবাহিকভাবে দেখবেন, এবং 1 সপ্তাহের মধ্যেই 20 থেকে 25টা ভিডিও দেখে শেষ করবেন। এরপর আমাদের ক্লাসে জয়েন করবেন, তখন আপনি ক্লাসটাকে পরিপূর্ণভাবে ক্লাসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি। আমি এখন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পর 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে বা 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আপনারা সবাই কোশ্চেনগুলো সাবমিট করেন। সাপোর্টের যে কোশ্চেনগুলো আমাকে করবেন সেই কোশ্চেনগুলো সাবমিট করেন এই আমাদের এই গ্রুপে। ঠিক আছে, আমি 10 মিনিট পর আবার আসবো, এসে আমি কি করবো, সবাইকে আমি সাপোর্ট দেবো। যারা যারা কাজ পেয়েছেন তাদেরকে কাজ বুঝিয়ে দেবো, প্লাস সবকিছু আমি করে দেবো। ঠিক আছে, যার যত কোশ্চেন আছে স্ক্রিনশট সহ সবগুলো কোশ্চেন আপনারা গ্রুপে পোস্ট করেন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।